ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। হরে কৃষ্ণ। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আমরা আজকে একটা বিশেষ বিষয় কর্ম নিয়ে আলোচনা করব। কর্ম নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে, এবং বিশেষত এই কর্মের আইন সম্বন্ধে যদি কেউ জানতে পারে খুব ভালোভাবে, তাহলে সে এই কর্মের প্রতিক্রিয়া থেকে কি হতে পারে, উত্তীর্ণ হতে পারে, এই জড়জগতের সংসার চক্র থেকে উত্তীর্ণ হতে পারে। এবং এই কর্মের যে আইন, সেটি শুধুমাত্র আহ বলা যেতে পারে এটা সনাতন ধর্মের একটা বিশেষত্ব। কেননা অন্যান্য স্থানে আহ কেউই এই প্রশ্নটির উত্তর দিতে পারে না, কেন ভগবান আমাদেরকে বিভিন্নভাবে সৃষ্টি করলেন। কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে, কেউ আবার ফুটপাতে জন্মগ্রহণ করছে, কেউ জন্ম থেকেই ও কোটিপতি, ওকে এক টাকাও আয় করতে হয় না। আবার কেউ জন্ম থেকেই তিন বেলা খেতে পারে না। ঠিক আছে, কেন এরকম হয়? কেন বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ধরনের পরীক্ষায় ভগবান ফেলছেন? সবাইকে একই রকম পরীক্ষা দিতে পারতেন, কেন ভিন্ন ভিন্ন রকম পরীক্ষা তিনি প্রদান করছেন? তো এইসবের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন যখন আমাদের সামনে আসে, তখন এই প্রশ্নগুলোর উত্তর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র ভগবদ গীতায় অথবা বৈদিক শাস্ত্রসমূহে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাই। সেটা হচ্ছে কি, কর্ম। আমাদের পূর্বকৃত কর্মের অনুযায়ী আমরা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হচ্ছি, এবং ভিন্ন ভিন্ন দেহে ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা আমরা প্রাপ্ত হচ্ছি। ঠিক আছে, তাই এই কর্মের আইন যদি কেউ উপলব্ধি করতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই সে এই কর্মের যে চক্র, সেখান থেকে উত্তীর্ণ হওয়ার সুযোগ পায়। ঠিক আছে, তো আজকে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি, কর্ম নিয়ে বিভিন্ন ধারণা সমূহ, বেশিরভাগই ভুল ধারণা রয়েছে। কেন ভালো মানুষের জীবনে খারাপ কিছু ঘটে। আমরা অনেক সময় মনে করি পুণ্য কর্ম দিয়ে পাপ কর্মকে কেটে ফেলবো আমরা, সেটা সম্ভব কিনা, এবং আলটিমেটলি কর্মফল থেকে মুক্ত হওয়ার উপায়টা কি। এভাবে কর্ম বিষয়ে যা যা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে দেখার চেষ্টা করব এখানে। তো কর্ম বিষয়ক যে প্রশ্ন, সেটা শুধুমাত্র আমাদের রয়েছে তা নয়। একই রকম প্রশ্ন রয়েছে কার? অর্জুনের। বিশেষ করে আমরা চতুর্থ অধ্যায়ে যখন যাব, সেখানে আমরা দেখতে পাবো 16 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছেন অর্জুন, কিম কর্ম কিম অকর্মেতি কবयो অপি অত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞত্যা মোক্ষসে অশুভাৎ। কিম কর্ম, কর্ম কি, কিম অকর্মেতি, অকর্ম কি, কবয় ওপি অত্র মোহিতা। অত্র মানে হচ্ছে এখানে বা এই বিষয়ে, যারা কবয়, কবয় মানে হচ্ছে যারা খুব বিদ্বান ব্যক্তি যারা রয়েছে, তারা পর্যন্ত কি হয়ে যায়, মোহিত হয়ে যায়। তারা বুঝতে পারে না কোনটি কর্ম কোনটি অকর্ম। ঠিক আছে, কোন কর্মের, আচ্ছা, কর্ম এবং অকর্ম সম্বন্ধে এখানে বিশেষভাবে আহ, অর্জুন প্রশ্ন করছেন। আমরা ডিটেলস আরো পরে বর্ণনা করব কর্ম কি অকর্ম কি। তত্তে কর্ম প্রবক্ষ্যামি ইয়জ্ঞত্তা মোক্ষসে শুভাৎ। এবং এই কর্ম অকর্ম বিকর্ম বিভিন্ন রকমের যে পরিস্থিতি, সেখান থেকে কোন কর্মটি আমার করা উচিত, যার মাধ্যমে আমি কি হতে পারবো, অশুভ থেকে মুক্ত হতে পারবো। ঠিক আছে, আহ আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। ভগবান কৃষ্ণ কাকে বলছেন? অর্জুনকে বলছেন যে কর্ম এবং অকর্ম বিষয়ে সবাই মোহিত, কিন্তু আমি তোমাকে বিশেষভাবে কি করব, এই কর্ম সম্বন্ধে বিশেষভাবে আমি বলবো। তত্তে কর্ম প্রবক্ষ্যামি, আমি বলবো তোমাকে কর্ম বিষয়ে বিশেষভাবে, যা শুনে তুমি কি হতে পারবে, অশুভ থেকে মুক্ত হতে পারবে। ঠিক আছে, এবং সেই সাথে ভগবান কৃষ্ণ এও বলছেন, कर्मणो हि योऽपि बोधव्यं बोधव्यं च विकर्मणः अकर्मणश्च बोधव्यं गहना कर्मणो গতিঃ। কি করা উচিত একজন
বুদ্ধিমান ব্যক্তির এই তিন প্রকার কর্ম সম্বন্ধে জানা উচিত। কি তিন প্রকার কর্ম? কর্মণ কর্মণ ওপি হি বোধব্যম, বোধব্যম চ বিকর্মণ, অকর্মণস্য বোধব্যম গহনা কর্মণ গতি। কর্ম সম্বন্ধে জানা উচিত, বিকর্ম সম্বন্ধে জানা উচিত, বোধব্যম মানে হচ্ছে জানা, উপলব্ধি করা। অকর্ম সম্বন্ধে জানা উচিত, অকর্মণস্য বোধব্যম। কেন এই তিনটি সম্বন্ধে খুব ভালোভাবে জানা উচিত? কেন? কারণ গহনা কর্মণা গতি, কর্মের যে নিগূঢ় তত্ত্ব সেটা হৃদয়ঙ্গম করা খুব কঠিন। গহনা কর্মণা গতি, এই যে কর্মের গতি সম্বন্ধে বুঝতে পারা, সেটা খুব কঠিন একটা বিষয়। ঠিক আছে? তো ভগবান কৃষ্ণ নিজেই বলছেন যে সাবজেক্টটা খুব কঠিন, কিন্তু আমি তোমাকে খুব সহজ করে বলবো, যাতে করে তুমি সেটা কি করতে পারো, বুঝতে পারো। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, প্রকৃতপক্ষে কর্ম কি? কর্ম শব্দের অনেকগুলো অর্থ হয়। কর্ম শব্দের অর্থে উম সকাম কর্ম হয়, তারপরে হচ্ছে কর্মের ফল হয়, তারপর হচ্ছে জন্ম মৃত্যু চক্রে যে আমরা ভ্রমণ করছি, সংসার চক্র, সেটিকেও কর্ম বলা হয়। বিভিন্ন রকম অর্থ রয়েছে। ঠিক আছে? কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে প্রক্রিয়ার দ্বারা আমরা আমাদের শুভ অশুভ বাসনাগুলোর ফল আমরা প্রাপ্ত হচ্ছি, বিভিন্ন দেহে ভ্রমণ করে, বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে শুভ অশুভ যে ফল আমরা প্রাপ্ত হচ্ছি, সেটার প্রক্রিয়াটিকে বলা হয় কর্ম। আচ্ছা। এবং এই কর্মের যে প্রক্রিয়া, সেটা খুব নিগূঢ়, সেটা খুব আহ কি বলা যেতে পারে, সেটা খুব ভগবান যেমনি বলছেন গহনা কর্মণা গতি, সেটা উপলব্ধি করা খুব কঠিন একটা বিষয়। কিন্তু ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ খুব সহজভাবে সেটা বর্ণনা করছেন। এবং কর্মের যে ফল, সেটা দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে আমাদের ইচ্ছা, আর একটা হচ্ছে আমাদের আহ যোগ্যতা। ধরুন আপনি কি করতে চান, আপনি একটা সাইকেল কিনতে চান, এটা আপনার ইচ্ছা রয়েছে, আপনি বাসনা করছেন, কিন্তু আপনার সাইকেল কেনার মতো পকেটে টাকা নেই। যদিও আপনি ইচ্ছা করছেন, কিন্তু সাইকেলটা কেনা হবে না। আবার ধরুন আপনার পকেটে টাকা রয়েছে সাইকেল কেনার মতো, কিন্তু আপনার ইচ্ছা নেই সাইকেল কেনার, আপনার ইচ্ছা হচ্ছে কি কেনার, মোটর সাইকেল কেনার। তাহলে আপনার পকেটে টাকা থাকা সত্ত্বেও মোটর সাইকেল কেনা, না নর্মাল যে সাইকেল, এটা কেনা হবে না। কেন? কারণ আপনার ইচ্ছা রয়েছে এর থেকে বিশেষ কিছু। ঠিক আছে? সো আমাদের ইচ্ছাগুলোকে ভগবান কি করছেন? ভগবান সহযোগিতা করছেন সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য। ঠিক আছে? তাই তিন প্রকার কর্তার কর্তা বর্ণনা করা হয়। তিন প্রকার কর্তা হচ্ছে কি, প্রথমত হচ্ছে জীব। জীব কেন কর্তা? কারণ জীব ইচ্ছা করছে। তারপরে হচ্ছে ভগবান বা পরমাত্মা, তিনি কি করেন, এই ইচ্ছাগুলোকে অনুমোদন করেন, যে তুমি এই ইচ্ছাগুলো করছো, সেটা ঠিক রয়েছে, সেটা অনুসারে আমি তোমাকে কি দিতে পারি, আহ এখনই আমি তোমাকে কর্মের ফল প্রদান করতে পারি, অথবা ভবিষ্যতে আমি তোমাকে কর্মের ফল প্রদান করব। ঠিক আছে? সো সেটার অনুমোদন দেয় হচ্ছে কে? কে অনুমোদন দেয়? পরমাত্মা অনুমোদন দেয়। এবং তৃতীয় যে কর্তা, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন প্রকৃতি। প্রকৃতি সেটার আয়োজন করে। ঠিক আছে? প্রকৃতি আয়োজন করে, আমরা ইচ্ছা করি, আর ভগবান অনুমোদন দেয়। এই তিনটি সংমিশ্রণে কোনো একটি কর্ম কি হয়, সম্পাদিত হয়। ঠিক আছে? তাই শুধুমাত্র আমরা কর্তা নই, আমাদের সাথে সাথে কারো রয়েছে, জীবের সাথে সাথে প্রকৃতি রয়েছে। প্রকৃতি হচ্ছে উপাদান কারণ, এবং অনুমোদনকারী কর্তা হচ্ছে কে? ভগবান। ঠিক আছে? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন তিনি আমাদেরকে আমাদের এই সমস্ত ইচ্ছাগুলোকে পূর্ণ হওয়ার সুযোগ দেন? কোনো সুযোগ না দিয়ে তিনি একদম চুপচাপ রেখে দিলে তো পারতেন। কিন্তু না, যদি জীবের কোনো বাসনা করার সুযোগ না থাকে, অথবা জীবের কোনো স্বাধীনতা না থাকে, তাহলে জীব রোবট হয়ে যাবে, জীব পুতুল হয়ে যাবে। কিন্তু জীব কখনো পুতুল নয়। জীবের ইচ্ছা করার কি রয়েছে, সুযোগ রয়েছে, বাসনা করার সুযোগ রয়েছে। এবং সেই বাসনাগুলোকে কে পূরণ করছেন? ভগবান পূরণ করছেন। ঠিক যেমনি একটা বাচ্চা শিশু
সে বারবার করে বায়না ধরে, আমার এটা চাই, আমার এটা চাই, আমার এটা চাই, আমার একটা মোবাইল চাই, মোবাইল চাই, মোবাইল চাই। সো চাই চাই বারবার করে চিৎকার করছে। এখন মা বাবা কি করবে? ও কি করে, প্রথমে একটা খেলনার মোবাইল দেয়। খেলনার মোবাইল দিয়ে যখন ও শান্ত হয় না, তখন তাকে অন্য কিছু দেওয়ার চেষ্টা করে। অনেক সময় ওকে সরাসরি মোবাইল দিতেও হয়, দিতে হয় না যে তা নয়। কিন্তু এখানে ভগবান দায়ী নন, দায়ী হচ্ছে কে? দায়ী হচ্ছে জীব। জীব ইচ্ছা করছে বলে তাকে ভিন্ন ভিন্ন দেহ প্রদান করতে হচ্ছে। একবার শিল প্রভুপাদ তিনি কি করছেন, তিনি সকালবেলা মর্নিং ওয়াকে তিনি বিচ বিচ ধরে হাঁটছিলেন। তো সেই সময়টাতে তিনি দেখতে পেলেন একদম সকালবেলা একটা ছেলে, ও সমুদ্রের জলে সার্ফিং করছে। ঠিক আছে, সকালবেলা, সকালবেলা উঠেই ও 3-4 ঘন্টা ধরে ও সার্ফিং করছে। তো শিল প্রভুপাদ বলছেন, এই মনুষ্য দেহ পেয়েছে কিন্তু ও কিসে থাকতে পছন্দ করে? ও এরকম পানির মধ্যে থাকতে সবসময় পছন্দ করে। সো ভগবান পরবর্তী জন্মে ওকে সেই সুযোগটা প্রদান করবে। কি সুযোগটা প্রদান করবে? সুযোগটা প্রদান করবে হচ্ছে আগামী জন্মে কি হবে ও, আগামী জন্মে ও মাছ হয়ে জন্মগ্রহণ করবে। ও সারা জীবন ধরে কোথায় থাকতে পারবে? পানিতে থাকতে পারবে, কেউ তাকে সমস্যা সৃষ্টি করবে না। ঠিক আছে। সো আমরা কি রকম বাসনা করছি, সেই বাসনাগুলোকে চরিতার্থ করার জন্য ভগবানের যে আয়োজন, সেটাকে বলা হচ্ছে কর্ম। ঠিক আছে। ইয়েস। এবং শুভ কর্ম রয়েছে, অশুভ কর্ম রয়েছে, বা অন্য কথায় বলতে গেলে কিছু পাপ কর্ম রয়েছে, পুণ্যকর্ম রয়েছে। যখন কেউ পুণ্যকর্ম করে, তখন সে কি প্রাপ্ত হয়? সে উচ্চ বংশে জন্মগ্রহণ করে, ধনী গৃহে জন্মগ্রহণ করে, খুব ভালো সুযোগ সুবিধা পায় সে। কিন্তু যখন কেউ পাপ কর্ম করে, তাহলে তার কি হয়? তার বিশেষত কোনো অধজনিতে জন্ম হয়। তার এমন একটা পরিস্থিতিতে তাকে জন্মগ্রহণ করতে হয় যেখানে দেখা যাচ্ছে কোনো সুযোগ সুবিধা নেই, সম্পূর্ণরূপে পঙ্গু অবস্থায় কারো জন্মগ্রহণ করতে হয়। তো যখন কেউ পুণ্য কর্ম করছে এবং পাপ কর্ম করছে, সেটার ফল সে এই জন্মে প্রাপ্ত হতে পারে অথবা ভবিষ্যতে প্রাপ্ত হতে পারে। কিন্তু বর্তমানে যা কিছু আমরা প্রাপ্ত হয়েছি সেটা হচ্ছে পূর্বের যে কর্মগুলো, সেগুলোর ফল। ঠিক আছে। পাপ কর্ম এবং পুণ্য কর্মকে আমরা যদি তুলনা করি, এটা ঠিক কিসের মতো বলা যেতে পারে? ব্যাংকে টাকা জমানোর মতো বলা যেতে পারে। ঠিক আছে, যখন কেউ কি করছে, ব্যাংকে টাকা জমাচ্ছে, আহ প্রচুর টাকা জমানো হলে তাহলে সে ভালো ভালো সুযোগ সুবিধাগুলো কি করতে পারে, লাভ করতে পারে। কিন্তু যখন কেউ কি করছে, টাকা তুলছে, সেটা হচ্ছে কিসের মতো? সেটা হচ্ছে পাপ কর্মের মতো। ঠিক আছে। পাপ কর্ম করা মানে হচ্ছে টাকা তোলা, আর পুণ্য কর্ম মানে হচ্ছে টাকা জমা দেয়া। ঠিক আছে। সো এই টাকা জমা দেয়া এবং টাকা তোলার যে প্রসেস, সেটার মাধ্যমে আমরা কি হচ্ছে, কখনো সুখ প্রাপ্ত হচ্ছে, কখনো দুঃখ প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে। কিন্তু এই পাপ কর্ম এবং পুণ্য কর্ম, এই দুটির আলাদা দুটি যদি শব্দ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে আহ বিকর্ম। কর্ম মানে হচ্ছে যেটা শাস্ত্রে অনুমোদন দেয়া হয়েছে, সেটা হচ্ছে কি কর্ম, বিহিত কর্ম। ঠিক আছে। কিন্তু শাস্ত্রে যেটা অনুমোদন করা হয়নি, সেটাকে বলা হচ্ছে বিকর্ম। এবং আরেকটা কর্ম হচ্ছে কি, সেটা হচ্ছে অকর্ম। অকর্ম শব্দের দুটো অর্থ হতে পারে। যদি আমরা কর্ম মানে ধরি কাজ করা, তাহলে অকর্ম মানে হচ্ছে কাজ না করা। অনেক সময় এই ধরনের কথা হয়, অকর্মের ঢেকি, মানে কোনো কাজ করে না, ও সারাদিন বসে বসে খায়। ঠিক আছে। সো এটা হচ্ছে অকর্ম এক প্রকার। কিন্তু আরেকটা অকর্ম হচ্ছে কি, যে কর্মে, কর্মের অর্থ যদি আমরা ধরি কর্মের ফল, তাহলে যে কর্ম ফল প্রসব করে না, যে কর্ম শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অকর্ম। ঠিক আছে। সো আমরা দুটি অর্থ পেলাম। এই দুটি অর্থ সামনে কয়েকটা শ্লোকে লাগবে, সেজন্য আমি ক্লিয়ার করলাম। একটা অর্থ হচ্ছে অকর্মের, একটা অর্থ হচ্ছে কর্ম না করা, আর একটা অর্থ হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কর্ম করা। ঠিক আছে। ভগবানের প্রীতিবিধানার্থে কর্ম করা, যেটার জন্য আমরা কোনো ফল প্রার্থনা করছি না। ঠিক আছে। সো
কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মনে করে থাকি যে পুণ্যকর্ম এবং অকর্ম বা আধ্যাত্মিক কর্ম দুটি এক। ঠিক আছে, কেউ পুণ্য কর্ম করছে তার মানে হচ্ছে ও কি করছে, সে আধ্যাত্মিক কর্ম করছে। অনেক সময় আমরা এটা মনে করে থাকি, কি যেমন কেউ কি করছে, অন্ন দান করছে, বস্ত্র দান করছে, অথবা জল দান করছে। এই গরমকাল এখন চলে আসছে, কেউ জল প্রদান করছে, বিভিন্ন কিছু প্রদান করছে, রক্তদান করছে। আমরা অনেক ক্ষেত্রে মনে করি এই সমস্ত কার্যক্রমগুলো হচ্ছে কি এগুলো আধ্যাত্মিক কর্ম। না, এগুলো আসলে আধ্যাত্মিক কর্ম নয়। এগুলো এক প্রকার কর্ম, সকাম কর্ম। ঠিক যেমনি যেমন ধরুন যদি কেউ কি করছে, বিনামূল্যে বই বিতরণ করছে, তাহলে ও পরবর্তী জন্মে কি হবে? ও পরবর্তী জন্মে বিশাল একটা লাইব্রেরির মালিক হবে। ঠিক আছে, ওর কাছে প্রচুর বই থাকবে, ও বই বিক্রি করতে পারবে, বিতরণ করতে পারবে, অনেক কিছু করতে পারবে। অথবা ধরুন কেউ কি প্রদান করছে, বস্ত্র বিতরণ করছে বিনামূল্যে, তাহলে ও কি হবে? ও পরবর্তী জন্মে একটা গার্মেন্টস এর মালিক হবে। ঠিক আছে। অথবা কেউ রক্তদান করছে, তাহলে কি হবে? ও আগামী জন্মে ব্লাড ব্যাংকের মালিক হয়ে যাবে। ঠিক আছে। সো এই সমস্ত কর্মগুলো আমরা যাই করি না কেন, এগুলো আধ্যাত্মিক কর্ম নয়, এগুলো সামাজিক কর্ম বটে, এগুলো অবশ্যই কর্তব্য, এগুলো প্রয়োজন রয়েছে। কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে এই জড়জগতের মধ্যে মানে কি করে রাখছে, আটকে রাখছে, আমাদের এই এই জড়জগতের বাইরে নিয়ে যাচ্ছে না কখনোই। ঠিক যেমনি একটা উদাহরণ দেওয়া যেতে পারে। একজন ব্যক্তি উনি কি করেছেন, উনি একজন ধনী ব্যক্তি থেকে টাকা ঋণ করেছিলেন। ঠিক আছে। এখন কিন্তু উনি টাকাটা কি করতে পারেননি, পরিশোধ করতে পারেননি। এদিকে ওই ব্যক্তিটাও মারা গেল। আর যে ধনী ব্যক্তি থেকে কি করেছিলেন, আহ টাকা নিয়েছিলেন, কিছুদিন পরে কি হয়েছে, ওই ধনী ব্যক্তির একটা আহ কি হয়েছে, একটা বাচ্চা হয়েছে। এবং এই যে বাচ্চাটা হলো, সে বাচ্চাটা হচ্ছে কি, এই বাচ্চাটা হচ্ছে আসলে কার? না, আমি উল্টো বলছি। ঠিক আছে, আমি উল্টো বলছি কিভাবে? যে যে ধনী ব্যক্তি থেকে টাকাটা নেওয়া হয়েছে, সে ধনী ব্যক্তি কিছুদিন পরে কি হয়েছে, মারা গেছে। কিন্তু এই যে মারা গেল, ওকে তো টাকাটা পরিশোধ করা হয়নি। তাহলে ও কি হবে? ও পরবর্তী জন্মে ওই গরিব লোকটার কি হিসেবে জন্মগ্রহণ করেছে, বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছে। কেন? কারণ ওর কাছ থেকে ঋণ ছিল, ঋণটা কোনো রকম না কোনোভাবে পরিশোধ করতে হবে। এবং পরিশোধের উপায়টা কি? যখন বাচ্চা রূপে জন্মগ্রহণ করবে, তার সেবা যত্ন করবে, তাহলে পরিশোধ হবে। এজন্য বিভিন্ন প্রকার পুত্র রয়েছে। এক প্রকার পুত্র হচ্ছে ঋণ পুত্র। যদি কেউ আপনার কাছ থেকে ঋণ করে, ঠিক আছে, কিন্তু সেই ঋণটা, আপনি কারো কাছ থেকে ঋণ করেছেন, আপনি ঋণটা পরিশোধ করতে পারেননি, তাহলে আপনি কি হয়ে জন্মগ্রহণ করবেন? আপনার কুলে সেই ব্যক্তি কি হয়ে জন্মগ্রহণ করবে? পুত্র হিসেবে জন্মগ্রহণ করবে। সেটা আমরা দেখতে পাই এই গল্পটাতে। তো এখন যখন এই ব্যক্তিটার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছে, তখন ওই ধনী ব্যক্তির পুত্র পরবর্তীতে এসে জানতে পারছে যে আমার বাবার থেকে অনেক টাকা নিয়েছিল এই লোকটা, এই দরিদ্র লোকটা, কিন্তু ও এখনো সেটা পরিশোধ করেনি। ঠিক আছে। কারণ ওর পরবর্তী জেনারেশন যখন এসেছে, ওদের কাছ থেকে ও কি করছে, ও মারামারি করে টাকাটা চাইছে, কিন্তু আসলে যার কাছ থেকে টাকা চাইছে ও হচ্ছে ওর বাবা। সো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমরা যতগুলো কার্যই এই জগতে করি না কেন, সেটা শুভ হোক সেটা অশুভ হোক, সবকিছুই আমাদেরকে কি করবে, এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখবে। এই জন্য দ্বৈতে ভদ্র অভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। এই জড়জগতে যত ভালো অথবা মন্দ কর্ম রয়েছে সবগুলোই মন্দ, কোনোটাই ভালো নয়। কেন? কারণ দুটি আমাদেরকে কি করবে, এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করবে। তাই আমাদের পুণ্যকর্ম এবং অকর্মের মধ্যে যে পার্থক্য, সেটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ঠিক যেমনি আহ আমরা দেখতে পাই আগের দিনের অনেকগুলো ক্যাসেট, ফিতার ক্যাসেট ছিল, দেখেছেন? ফিতার ক্যাসেট, ফিতার ক্যাসেটে এখন তো কি চলে আসছে, মাঝখানে ডিভিডি ছিল, এখন ডিভিডিও নেই, সরাসরি ইউটিউব থেকে মানুষ দেখছে, আর কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু আগের দিনে কি ছিল, ফিতার ক্যাসেট। ফিতার ক্যাসেট আমরা বাজাতাম। সো সেখানে দেখা যাচ্ছে দুইটি যে চাকা, দুটি চাকাই ঘুরছে, কিন্তু একটি চাকাতে কি বাড়ছে, ফিতা বাড়ছে, আরেকটি চাকাতে ফিতা কমছে। ঠিক আছে। সো কর্ম এবং অকর্ম দুটিকে দেখতে মনে হবে একই রকম। একজন ভক্ত বাজার করছে,
একজন সাধারণ ব্যক্তিও বাজার করছে, একজন ভক্ত কি করছে, প্রসাদ পাচ্ছে, খাবার দাবার গ্রহণ করছে, একজন সাধারণ ব্যক্তিও খাবার দাবার গ্রহণ করছে। কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য কোথায় নিরূপিত হয়? উদ্দেশ্যে পার্থক্য নিরূপিত হয়। তো একজন কর্ম করছে সম্পূর্ণরূপে ভগবানের প্রীতি বিধানের জন্য, আরেকজন কর্ম করছে কিসের জন্য? নিজের সন্তুষ্টি বিধানের জন্য। ঠিক আছে। ঠিক যেমনি আরেকটি উদাহরণ শিলা প্রপাত প্রায় দেন, সেটা হচ্ছে কিসের উদাহরণ? সৈনিকের উদাহরণ। ঠিক আছে। একজন সৈনিক তিনি যখন কি করেন, তিনি যখন সৈন্যদেরকে হত্যা করেন, বিপরীত পক্ষের সৈন্যদেরকে, তখন তিনি বিভিন্ন খেতাব প্রাপ্ত হন। ঠিক যেমনি আমাদের দেশে রয়েছে কি বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বিভিন্ন রকম খেতাব তারা প্রাপ্ত হন। কিন্তু সে একই ব্যক্তি ঘরে এসে যখন একজন সাধারণ মানুষকে মারবে, তখন তাকে আবার জেলে যেতে হবে। কেন? কেন জেলে যেতে হবে? কারণ সেই কাজটা সে দেশের মানুষের কল্যাণের জন্য করছে না, অথবা সে উচ্চতর কর্তৃপক্ষের আয়োজনে করছে না, সে নিজের ইচ্ছায় করছে। তাই তাকে অবশ্যই কি প্রাপ্ত হতে হবে? কষ্ট প্রাপ্ত হতে হবে, অথবা তাকে জেল জরিমানা প্রাপ্ত হতে হবে। ঠিক আছে। তাই কর্ম এবং অকর্ম দুটি একই রকম মনে হলেও, পুণ্যকর্ম এবং অকর্ম অথবা কর্ম এবং অকর্ম দুটি একই রকম মনে হলেও উদ্দেশ্যের ভিত্তিতে সেটা ভিন্নতা প্রাপ্ত হয়। ঠিক আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। এজন্য ভগবান কৃষ্ণ এখানে বলছেন, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিতা। যিনি কর্মে অকর্ম দর্শন করেন, এখানে দেখুন ভগবান এখানে যে কথাটি বলছেন, এখানে কর্ম অকর্মের কিন্তু ভিন্ন ভিন্ন কি রয়েছে, সংজ্ঞা রয়েছে। সো আমরা ইতিমধ্যেই বলেছি কর্মের দুটো সংজ্ঞা রয়েছে। কর্মের দুটো সংজ্ঞা কি? একটা হচ্ছে কর্ম না করা, না, কর্মের দুটো সংজ্ঞা হচ্ছে, একটা হচ্ছে সকাম কর্ম, ঠিক আছে, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কর্মফল। ঠিক আছে। সো আর অকর্মের দুটি সংজ্ঞা হচ্ছে কি, একটা হচ্ছে কর্ম না করা, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কর্ম করা। ঠিক আছে। সো এখানে ভগবান কৃষ্ণ যে শ্লোকটির অর্থ করছেন সেখানে হচ্ছে কি, যিনি কর্মে অকর্ম দর্শন করেন, কর্মে অকর্ম সে কর্ম করছে কিন্তু সে কর্মটা আসলে অকর্ম। কিভাবে? যেমন ধরুন অর্জুনের জন্য, অর্জুনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অর্জুন কি করবে? অর্জুন এতগুলো মানুষকে হত্যা করবে, কিন্তু সেই কর্মের ফল তাকে প্রাপ্ত হতে হবে না। কেন হতে হবে না? কারণ সে ভগবানের আয়োজনে, ভগবানের আদেশে সেই কাজটি করছে। তাই সেটি কর্ম হলেও সেটি আসলে অকর্ম। আমরা আরেকটা উদাহরণ দিই। ধরুন একজন আহ ডাক্তার, তিনি একজন কোভিড পেশেন্ট, করোনা রোগীকে দেখতে যাবেন। কিন্তু যখন দেখতে যাবেন তিনি কি করেছেন? স্যানিটাইজার, তারপর হচ্ছে মাস্ক, তারপর হচ্ছে একদম পুরো অ্যাপ্রন পরে তারপর তিনি যাচ্ছেন, যেন তিনি কি না হন, তিনি সেই কোভিড আহ, যে ভাইরাস তার দ্বারা যেন তিনি আক্রান্ত না হন। সো তিনি কর্ম করতে যাচ্ছেন, তিনি কিন্তু কর্মের দ্বারা তিনি কি হবেন না? আক্রান্ত হবেন না। তাই কর্মে কি দর্শন করা? অকর্ম দর্শন করা। সো ভক্ত যখন ভগবানের উদ্দেশ্যে কোনো একটা কর্ম করছে, সেই কর্ম অকর্ম, মানে হচ্ছে সেই কর্ম কখনো কর্মফল প্রসব করে না। আবার ভগবান বলছেন, এবং অকর্মে কর্ম দর্শন করা। অকর্মে কর্ম দর্শন করা মানে হচ্ছে কি, ধরেন কোনো একটা কাজ আমরা করছি না, কিন্তু না করা সত্ত্বেও সেটার ফল আমাকে প্রাপ্ত হতে 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 পারে। ঠিক যেমনি অর্জুন যদি কি না করেন, যুদ্ধ না করেন, অকর্ম, ও করবে না, যুদ্ধ করবে না। ঠিক আছে। কিন্তু যুদ্ধ না করলে কি হবে? সমস্যা, পরবর্তীতে দুর্যোধন সহ যারা দুষ্ট চক্র রয়েছে তারা কি হবে? রাজা হবেন। এবং তখন কি হবে? তখন আরো বড় সমস্যা সৃষ্টি হবে। ঠিক আছে। সমস্ত আহ রাজ্যের যে কল্যাণ সেটা সম্পূর্ণরূপে কি হবে? নষ্ট হবে। ঠিক আছে। সো এখানে যদিও সে কর্ম করতে চাইছে না, সে কর্ম করবে না, কিন্তু সেটা আসলে একটা কর্ম, সেটা ফল প্রসব করবে। কেন? কারণ এর ফলে কি হচ্ছে? এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম
আহ ধর্মের পথ থেকে বিচ্যুত হবে। আমরা আরেকটা উদাহরণ দিই। যেমন ধরুন, একবার একজন কসাই তিনি কি করছিলেন, একটা কাকে, একটা গাভীকে তাড়া করছিলেন। এবং গাভীটা কি করছে, দৌড়ে পালাচ্ছেন। পালাতে গিয়ে যে পথ দিয়ে পালিয়েছে সেখানে একজন ঋষি বসেছিলেন, একদম চুপচাপ করে বসেছিলেন। এখন ওর কাছে এসে কসাই জিজ্ঞেস করছে যে, আপনি দেখেছেন সাধু মশাই, এই গাভীটা কোন দিকে গেল? এখন ও তো চিন্তায় পড়ে গেছে, ও এখন কি বলবে। যদি ও মিথ্যা কথা বলে তাহলে কি হবে? তাহলে তার ফল তাকে প্রাপ্ত হতে হবে, যে আমি কখনো মিথ্যা কথা বলি না, আজকে আমাকে মিথ্যা কথা বলতে হলো। ঠিক আছে, তো আমাকে নরকে যেতে হবে, ওভাবে ও চিন্তা করছে। আর যদি আমি সত্য কথা বলি তাহলে কি হবে? তাহলে এই গাভীর প্রাণ চলে যাবে, গাভী হত্যার যে ফল সেটা আমাকে প্রাপ্ত হতে হবে। সো ও কিছু চিন্তা, মানে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে একদম চুপচাপ বসে থাকলো, ও কিছুই বললো না। ঠিক আছে, সো একদম চুপচাপ ও যে স্থানে ছিল সেই স্থানে একদম নিশ্চুপ হয়ে বসে রয়েছে। সো ও চিন্তা করছে, এটা আমি অকর্ম করছি, কোনো কিছুই আমি করছি না। কিন্তু আসলে এটা অকর্ম নয়। এটা অকর্ম মানে অকর্মটা কর্মের ফল প্রদান করবে। কর্মের ফলটা প্রদান করবে কিভাবে? তাকে অবশ্যই গাভী হত্যার যে ফল সেটা তাকে প্রাপ্ত হতে হবে, তাকে অবশ্যই সেটার জন্য কোথায় যেতে হবে? নরকে যেতে হবে। ঠিক আছে, সো যদিও ও চুপচাপ রয়েছে, কিন্তু তার এই চুপচাপ থাকাটা যদিও মনে হতে পারে অকর্ম, সে কোনো কাজ করছে না, আসলে সেটা কর্ম। ঠিক আছে, তাই ভগবান কৃষ্ণ এখানে বলছেন যে যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। ঠিক একইভাবে একজন ব্যক্তি তিনি কি হতে পারেন, একজন গৃহকর্মে লিপ্ত থাকতে পারেন, কিন্তু তার মন যদি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণরূপে নিমগ্ন থাকে, তাহলে তিনি গৃহে নেই, তিনি একজন সন্ন্যাসী থেকেও শ্রেষ্ঠ। ঠিক যেমনি গোপীদের সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে, বৃন্দাবনে যে সমস্ত গোপীরা ছিলেন, ইয়া দোহনে অবহননে মথনৌপলেপ প্রেঙ্খৈঙ্খনার্বরুদিত উক্ষণমার্জনাদো গায়ন্তি চয়েন মনুরক্ত ধিয়া শ্রুকণ্ঠ ধন্য ব্রজশ্রিয়ৌরুক্রমচিত্তয়ানা। ইয়া দোহনে, তারা যখন গাভী থেকে কি দহন করত, দুধ দহন করত, সেই সময়টিতে তারা সব সময় কি থাকতো? উরুক্রামা চিত্তায়ানা, ভগবানের নাম গান তারা কীর্তন করতো, সম্পূর্ণরূপে কৃষ্ণের কথা চিন্তা করতো। ইয়া দোহনে অবহননে মথন উপলেপ, তারা যখন কি করছে, ঘর ঝাড়ু দিচ্ছে, তারা যখন দধি মন্থন করছেন, আহ তারা যখন ঘর লেপন করছেন, প্রেঙ্খনার্বরুদিত, যখন বাচ্চাদেরকে দোলনায় দোলাচ্ছেন। ঠিক আছে, উকসানা মার্জনা আদৌ, তারা যখন মার্জন করছেন, তারা যখন কি করছেন, রন্ধন করছেন, যত সমস্ত কার্যক্রমগুলো গোপীরা করছেন, সে কার্যক্রমের মধ্যে তারা সবসময় কি ছিল? উরুক্রম চিত্তয়ানা, তাদের চিত্ত সবসময় কৃষ্ণে সম্পূর্ণরূপে কি ছিল? নিবিষ্ট ছিল। তারা বিভিন্ন রকম কর্ম করছে, কিন্তু তারা আসলে অকর্ম, তারা আসলে অকর্ম করছে। ঠিক আছে, সো এটা হচ্ছে একজন বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ, যিনি সমস্ত কর্ম করেন, কিন্তু কর্মের মধ্যেও তিনি সম্পূর্ণরূপে তার মনকে কোথায় নিবিষ্ট রাখেন? তার মনকে কৃষ্ণে নিবিষ্ট রাখেন। ঠিক আছে, সেইটা হচ্ছে সর্বোচ্চ স্তরের বুদ্ধিমানের কার্য। এই জন্য ভগবান কৃষ্ণ বলছেন, यस्य सर्वे समारंभा काम संकल्प वर्जितः ज्ञानाग्निदग्ध कर्माणो तमाहो पंडितम बुधः। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। সো যে ব্যক্তি কাম ও সংকল্প বর্জিত কোন একটি কর্ম করছে, কিন্তু কর্মের বিনিময়ে সে নিজের ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টা করেন না, আমি এই কাজটা করতে যাচ্ছি কেন, আমি এটা প্রাপ্ত হব। ঠিক আছে, আহ প্রকৃতপক্ষে প্রত্যেকেরই ইচ্ছা থাকে, যে কোনো কর্ম করতে যায় না কেন আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে এটা থেকে আমি কি পাবো। কিন্তু আমি এটা থেকে কি পাবো তার থেকে বড় বিষয় হচ্ছে, আমি এই কাজটি করলে কি গুরু বৈষ্ণব সন্তুষ্ট হবেন নাকি হবেন না, সেটা আগে কি করা উচিত, চিন্তা করা উচিত।
আমার এই কর্মের ফলে গুরুদেবের অথবা ভগবানের যে নাম অথবা যশ, সেটা কি বর্ধিত হবে নাকি হবে না? এখন যদি আমার পাশে গুরুদেব থাকতেন, তিনি কি আমার এই কার্যে সন্তুষ্ট হতেন নাকি হতেন না? ঠিক আছে। সে এটা চিন্তা করে যখন কেউ কার্য করে, যখন সম্পূর্ণরূপে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কেউ কর্ম করে, তখন সেই কর্মের যে ফল, সেটা সম্পূর্ণরূপে কি হয়? জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ হয়। ঠিক আছে। ঠিক যেমনি বর্ণনা করা হয় যে আহ কোথায় ব্রহ্ম সংহিতাতে বর্ণনা করা হচ্ছে কি, কর্মাণি নিদাহতি কিন্তু চ ভক্তিভাজাম। যখন কেউ প্রকৃতপক্ষে ভক্তিতে আবিষ্ট হয়ে কর্ম করেন, তখন ভক্তির তেলে কি হয়ে যায়, এই কর্মের যে ফল, কর্মের যে বীজ, সেগুলো সম্পূর্ণরূপে ভাজা হয়ে যায়। আর বীজ যখন তেলে ভাজা হয়ে যায়, তখন সেটা থেকে আর কি হয় না, অঙ্কুরোদ্গম হয় না। আপনি দেখবেন আলু যতক্ষণ পর্যন্ত আপনি সিদ্ধ না করছেন, সেখান থেকে কি হতে পারে, গজিয়ে যেতে পারে। অথবা ধান চাল চাল থেকে হবে না, ধান থেকে হবে, অথবা গম থেকে হবে। ঠিক আছে। সো কিন্তু যখন সেটা সিদ্ধ করে ফেলা হয় অথবা ভেজে ফেলা হয়, তখন সেখান থেকে আর কি হয় না, অঙ্কুরোদ্গম হয় না। ঠিক একইভাবে যখন কেউ এই যথার্থ জ্ঞানের ভিত্তিতে যখন কেউ কাজ করছে, যে আমার এই কর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা, আমার এই কর্মের উদ্দেশ্য হচ্ছে গুরুদেবকে সন্তুষ্ট করা, তখন সেখান থেকে আর কি হয় না, সেখান থেকে আর কর্মফল নির্গত হয় না। সেই কর্মের জন্য তাকে সুখ অথবা দুঃখ রূপ যে প্রতিক্রিয়া, সেটা তাকে ভোগ করতে হয় না। ঠিক আছে। কেন? কারণ তা জ্ঞান অগ্নি দ্বারা কি হয়েছে, দগ্ধ হয়েছে। Yes. এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা যে কর্ম করছি, কর্মের যে ফল আমরা প্রাপ্ত হচ্ছি, সেটার জন্য তো কোনো না কোনো সাক্ষী প্রয়োজন। সাক্ষী ছাড়া কিভাবে আমাদেরকে কি দিচ্ছে, বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং আমাদেরকে এত বড় বড় শাস্তি প্রদান করছে? এটা কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্ন, বিশেষ করে খ্রিস্টান ধর্মে এই প্রশ্নটা খুব বেশি ভাবে করা হয়। যে আমরা যে কাজ করছি, আমরা পাপ কর্ম করছি অথবা পুণ্য কর্ম করছি, এটা কে দেখছে? কেউ তো দেখছে না। তাহলে আমাদেরকে কিভাবে ভগবান কি দিতে পারেন, শাস্তি দিতে পারেন? কিভাবে আমরা সেটা শাস্তি প্রাপ্ত হতে পারি? কোনো না কোনো সাক্ষী তো প্রয়োজন। কিন্তু না, সাক্ষী সবসময় আমাদের সাথে রয়েছেন। সে সাক্ষীটা হচ্ছে কে? সে সাক্ষী হচ্ছে পরমাত্মা। ঠিক আছে। সেই সাক্ষী সবসময় আমাদের সাথে রয়েছেন, যিনি আমাদের সমস্ত কর্মের আহ কর্ম দর্শন করছেন, সেগুলোর অনুমোদন করছেন। উপদ্রষ্টা অনুমন্তা আছে, ভর্তা ভোক্তা মহেশ্বরা। তিনি উপদ্রষ্টা, তিনি দর্শন করছেন। অনুমন্তা, অনুমোদন করছেন। তিনি ভর্তা, তিনি আমাদেরকে পালন করছেন। তিনি আবার ভোক্তা, তিনি প্রকৃতপক্ষে এই সমস্ত কর্মের যে ফল অথবা এই সমস্ত কর্মের যে প্রকৃত ভোক্তা, তিনি হচ্ছেন ভগবান। ঠিক আছে। এই জন্য খুব সুন্দর একটা শ্লোক ভাগবতমে রয়েছে, সুপর্ণবেতো সদৃশো সখায় यतिच्छयेतो कृतनिरे च वृक्षे একস্তयो খাদতি পিপ্পলন্নম অন্যো নিরন্নোপি বলেন ভূয়ন সুপর্ণবেতো সদৃশো সখায়। সো ইয়াত ইচ্ছয়েতো কৃত নিরেচ বৃক্ষে। So, একটি বৃক্ষে কি করছে, দুটি পাখি একসাথে কি করছেন, অবস্থান করছেন। একস্থায়ী খাদতি পিপ্পলান্নম, তাদের মধ্যে একটি পাখি কি করছে, খাদতি পিপ্পলান্নম, সেই গাছের যে ফল সেটা খাচ্ছে। এবং সে খুব চঞ্চল, এখানে দেখুন না, এই খুব চঞ্চল। ঠিক আছে। আর ওর মনে হচ্ছে এখনই সবগুলো ফল ও খেয়ে নেই। ঠিক আছে। একস্থায়ী, তাইও মানে হচ্ছে দুই, এই দুইয়ের মধ্যে একটা কি করছে, আহ ফল খাচ্ছে। অন্য নিরন্নপি, আরেকজন যিনি রয়েছেন পরমাত্মা, তিনি নিরন্ন, তিনি কোনো কিছুই খাচ্ছেন না। অন্য নিরন্নপি বলেন ভূয়ান, যদিও তিনি বলবান, তিনি শক্তিশালী, কিন্তু তিনি শুধুমাত্র দর্শক রূপে রয়েছেন। তিনি দর্শন করছেন। ঠিক আছে। তিনি কোনো কিছু গ্রহণ করছেন না, তিনি শুধুমাত্র দর্শন করছেন। আচ্ছা। সো আমাদের যে সমস্ত কর্ম আমরা করছি, সেটার সবসময়কার যিনি আহ সাক্ষী, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন পরমাত্মা। তিনি সমস্ত কিছু দর্শন করছেন।
এবং বিভিন্ন পরিস্থিতিতে আমাদেরকে তিনি কি প্রদান করেন? তিনি আমাদেরকে বারবার করে পরামর্শ দেন, কিন্তু সেই পরামর্শগুলো আমরা শুনতে পাই না। কেন শুনতে পাই না? কারণ আমাদের অহংকারের শব্দটা অনেক বেশি। ধরেন কোনো একজন ব্যক্তি আমাদেরকে কি করছেন, ডাকছেন, কিন্তু আপনার ঘরে প্রচুর পরিমাণে আওয়াজ, মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে। বাইরে থেকে যে ব্যক্তিটা ডাকছে সে ব্যক্তির আওয়াজ আপনি কি করতে পারবেন না? শুনতে পারবেন না। ঠিক একইভাবে আমাদের মধ্যে যখন অহংকারের পরিমাণটা অনেক বেশি পরিমাণে থাকে, আমি সবকিছু জানি, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, ঠিক আছে, আমি যা মনে করছি সেটাই বেস্ট, মাই ওয়ে ইজ দ্য হাইওয়ে, আমরা সবসময় এভাবে চিন্তা করি। এবং যখন আমরা এইভাবে চিন্তা করি তখন আমরা আসলে পরমাত্মার যে নির্দেশ, সেই নির্দেশটা আমরা কি করতে পারি না? গ্রহণ করতে পারি না। আমরা সেখান থেকে প্রকৃত শিক্ষাটা প্রাপ্ত হতে পারে না। কেন? কারণ আমাদের অহংকারের পরিমাণটা অনেক বেশি। আর যখন আমাদের মধ্যে অহংকারের পরিমাণটা খুব বেশি পরিমাণে থাকে তখন আমরা আবার অন্যদের মধ্যেও ভুল দর্শন করতে শুরু করি। যখন আমরা মনে করি আমরা খুব ভালো, তখন আমরা দেখতে থাকি অন্যরা কিভাবে খারাপ। ঠিক আছে, এটাও একটা সমস্যা রয়েছে। আবার আরেকটা সমস্যা হচ্ছে কি, আরেকটা সমস্যা হচ্ছে যখন কেউ কোনো একটা বিষয়ে ভালো কিছু করে, তখন সে সবসময় কি নাই, ক্রেডিট নাই। দেখো আমি এভাবে করলাম, আমি এটা করলাম, আমি এটা করলাম। কিন্তু মনে করতে হবে যখনই কেউ ক্রেডিট নিচ্ছে কোনো বিষয়ে, যে আমি এই ভালো কাজটা করেছি, এটা আমার দ্বারা হয়েছে, তখনই বুঝতে হবে সে ভগবানের প্রতি ঈর্ষান্বিত। কেননা আহ সমস্ত শক্তি, সমস্ত আয়োজন সবকিছু কে করছে? ভগবান করছেন। ভগবানের আয়োজন ছাড়া, ভগবানের অনুমোদন ছাড়া আমরা কিছুই করতে পারি না। কিন্তু যখনই আমরা মনে করি যে না আমার দ্বারা এটি হয়েছে, আমি যখন এটার ক্রেডিট নিতে চাই, অনেক সময় এই ধরনের হয়, যখন কোনো ব্যক্তি কোনো ভালো কিছু করে তখন সে সেটার ক্রেডিট নিতে চায়, কিন্তু যখন খারাপ কিছু হয় তখন সে উপরের দিকে পাঠিয়ে দেয়, কে করলো এটা। ভালো কিছু হলে আমি, খারাপ কিছু হলে উনি, ঠিক আছে, ভালো কিছু হলে আমার 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 ক্রেডিট হয়েছে, আর খারাপ হলে এটা ভগবানের দোষ। ঠিক আছে, কিন্তু উল্টোটা হওয়া উচিত। উল্টোটা হওয়া উচিত কি, যখন খারাপ কিছু হবে তখন ফিল করা উচিত, অনুভব করা উচিত আসলে আমার এখানে কি ছিল, গাফিলতি ছিল, আমি ভালোভাবে এই কার্যটা সম্পাদন করিনি, আমি ভালোভাবে এটার দায়িত্ব নিইনি, তাই এটা ঘটেছে। আর যখন খারাপ, ভালো কিছু হবে তখন সাথে সাথে কাকে দেওয়া উচিত? ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়ে যায়, অহংকারী হয়ে যায়। আমরা যখনই অহংকারী হই বুঝতে হবে অহংকারের সাথে কি আছে, ঈর্ষা রয়েছে। ঈর্ষাটা কার প্রতি? ঈর্ষাটা হচ্ছে ভগবানের প্রতি। ঠিক আছে, কিন্তু ভগবান এমনই একজন ব্যক্তি, তিনি সবসময় আমাদেরকে দেখছেন, সবসময় আমাদেরকে সাহায্য করছেন। ঠিক আছে, কোনো ব্যক্তি আমাদের সাথে বেশি দিন থাকবে না। যে আত্মীয় স্বজন আমাদের আশেপাশে রয়েছে তারা কতটুকু যেতে পারে, হয়তো হসপিটালে গিয়ে দেখতে পারে কি কি অবস্থা। আর যখন কেউ মারা যাবে তখন তাকে কতটুকু পর্যন্ত নিয়ে যাবে? ওকে শ্মশান পর্যন্ত দিয়ে আসবে। জগতে এমন কোনো ব্যক্তি নেই যে শ্মশান পর্যন্ত যাওয়ার পরে তারও সামনের সময়গুলোতে সাথে থাকবে, এরকম কোনো ব্যক্তি নেই। কিন্তু ভগবান হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সবসময় আমাদের সাথে থাকেন। এমনকি যখন আমরা বিশ্বার পোকা হয়ে জন্মগ্রহণ করি, সেখানেও ভগবান আমাদের সাথে যান। তাই তিনি হচ্ছেন একমাত্র সুরিত আমাদের। অন্যরা তার তার অনুসরণ করার মাধ্যমে কিছু মাত্রায় সুরিত হতে পারেন, কিন্তু প্রকৃত সুরিত হচ্ছেন কে? প্রকৃত সুরিত হচ্ছেন ভগবান। তিনি দর্শন করছেন আমাদের সমস্ত কর্মের আদ্যপান্ত তিনি জানেন। ঠিক আছে, কি ঘটছে কি ঘটছে না সবকিছুই ভগবান জানেন। হ্যাঁ? তাই আমরা কখনো এই বলে নিস্তার পেতে পারি না যে আমি যা কিছু করলাম সেটা কেউ দেখেনি। একবার একজন গুরুদেব তিনি কি করেছেন, তিনি সবাইকে একটি করে আম দিয়েছেন, তার শিষ্যদেরকে। আম দেওয়ার পরে বলছেন তোমরা এমন একটা জায়গায় গিয়ে আমটা খাবে যেখানে কেউ তোমাদেরকে দেখবে না। সো সবাই গিয়ে কেউ আহ কিসের, এই যে পর্দার পেছনে গিয়ে খেয়ে নিয়েছে, কেউ দরজা বন্ধ করে খেয়ে নিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় গিয়ে খেয়ে নিয়েছে। কিন্তু সবাই ফিরে আসলো, একটা বাচ্চা দেখা গেল সে ফিরে আসেনি। এখন খুঁজতে খুঁজতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের দিন তাকে খুঁজে পাওয়া গেল, তার হাতে এখনো আমটি রয়ে গেছে। এখন গুরুদেব জিজ্ঞেস করছে, তোমাকে আমি আমটা দিলাম কোন একটা নির্জন স্থানে গিয়ে খেয়ে নেওয়ার জন্য যেখানে কেউ তোমাকে দেখবে না, তাহলে তুমি খেলে না কেন? তখন ওই শিষ্যটা বলছেন, গুরুদেব আমি এমন কোনো স্থান পেলাম না
যেখানে পরমাত্মা আমার সাথে থাকবে না এমন কোনো স্থান নেই। সব স্থানেই পরমাত্মা আমার সাথে রয়েছে, পরমাত্মা আমাকে সবসময় দর্শন করছেন। ঠিক আছে? তো আমাদের এই বিষয়টাতে খুব সাবধান হওয়া উচিত, উপলব্ধি করা উচিত আমরা যা কিছু করছি সবকিছু কে দেখছেন? সবকিছু ভগবান দেখছেন। আর ভগবানের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে কার? গুরুদেবের। পরমাত্মার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে কার? গুরুদেবের। এবং তাই আমরা যা কিছু করছি কেউ না জানতে পারে। কে জানেন? গুরুদেব জানেন। ঠিক আছে? তাহলে আমরা কখনো খারাপ কর্মে লিপ্ত হব না। ব্যাস। এখন অনেকে প্রশ্ন করে যে আমি তো জীবনে খারাপ কিছু করিনি, এই জন্মে আমি কখনো খারাপ কিছু করেছি বলে মনে পড়ছে না, কেন আমার জীবনে খারাপ কিছু ঘটে? উম, তো এই জন্মে হয়তো বা আমরা ভালো কিছু করছি, কিন্তু আমাদের পূর্ববর্তী জন্মগুলোর কথা আমরা জানি না। উম, যেমন ধরুন আমাদের গ্রামের বাড়িতে আমাদের দেখতাম অনেক বড় বড় গোলা থাকতো, ধানের গোলা। সে ধানের গোলাগুলোতে কি করা হয়? উপর থেকে ধান রাখা হয় এবং নিচ থেকে ধান সংগ্রহ করা হয়। ধরুন গত 3 বছর ধরে আপনার যে ধান, সেটা খুব ভালো ধান ছিল না, হলো পচা, খুব ভালো মানের ধান হয়নি। কিন্তু এবছর যে ধান হয়েছে সেটা খুব ভালো, ভালো মানের ধান প্রাপ্ত হয়েছেন আপনি। কিন্তু যখন আপনি নিচ থেকে ধান নিতে যাবেন, সে ধানটা কোনটা আসবে? এই বছরে ভালো ধানটা আসবে না, আসবে পূর্ববর্তী বছরগুলোর খারাপ ধান। ঠিক আছে? কেন খারাপ ধানটা আসবে কেন? কারণ এটা এটা আগে থেকে ছিল, সেটা আমাকে প্রাপ্ত হতে হবে। ঠিক একইভাবে, যদিও আমরা মনে করছি না এই জন্মে আমি খারাপ কিছু করিনি, কিন্তু পূর্ববর্তী জন্মগুলোর কথা আমরা জানি না। এই জন্মেও আমরা অনেক কিছুই করেছি যেটা আমরা ভুলে গেছি। আমার এখনো মনে পড়ে, আমার অনেক কিছু আমরা মনে করতে পারি, কিন্তু অনেক কিছুই আমরা 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 আমাদের স্মৃতি থেকে চলে গেছে, কিন্তু অনেক কিছু ঘটে গেছে এরকম। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় আমার একটা খারাপ অভ্যাস ছিল। আমি মনে করতাম ছোট ছোট পিঁপড়াগুলো, ছোট ছোট পিঁপড়াগুলো শত্রু হচ্ছে বড় বড় পিঁপড়াগুলো। ঠিক আছে? মানে এই বড় বড় পিঁপড়াগুলো কি করে? ছোট ছোট পিঁপড়াগুলোকে মেরে ফেলে। এটা আমার মাইন্ডে কাজ করতো সবসময়। ওই জন্য আমি যখন বড় কোনো পিঁপড়া দেখতাম, তখন সে বড় পিঁপড়াকে মেরে ফেলার চেষ্টা করতাম। আমার চিন্তা হতো যে না, মনে হয় এই বড় পিঁপড়াগুলো কি করবে, এই ছোট ছোট পিঁপড়াগুলোকে মেরে ফেলবে। কিন্তু দেখেন, এই ছোট অবস্থায় আমি কতগুলো পাপ করে ফেলছি তা আমি জানি না। কিন্তু আপনি জেনে আগুনে হাত দেন অথবা না জেনে আগুনে হাত দেন, হাত পুড়বেই। সেটার ফল আমাকে প্রাপ্ত হতে হবে। তো এই জন্মে অনেক কিছু ঘটে গেছে যা আমরা জানি না, এবং পূর্ববর্তী জন্মগুলোতে তো রয়েছেই। এই জন্য গান্ধারী প্রশ্ন করছেন কৃষ্ণকে, হে ভগবান, আমি গত 50 জন্মে তো কোনো খারাপ কর্ম করিনি, আমার এখনো মনে আছে গত 50 জন্মের কথা, কিন্তু আমাকে কেন এতগুলো পুত্র সন্তানের মৃত্যু আমাকে দেখতে হলো? তখন গান্ধারীকে ভগবান কৃষ্ণ বলছেন, গত 50 জন্মে তুমি কিছুই করনি, কিন্তু 51 নম্বর জন্মে, গত 51 নম্বর জন্মে কি করেছিলে তুমি? তুমি অনেকগুলো প্রজাপতি হত্যা করেছিলে, এবং সেই প্রজাপতিগুলোকে হত্যা করে তুমি গলার মালা তৈরি করেছিলে, এবং সেটার ফল তোমাকে এখন প্রাপ্ত হতে হচ্ছে। ঠিক আছে? সো হয়তো আমরা আমাদের পূর্বকৃত কর্মগুলো ভুলে গেছি, কিন্তু তাই বলে যে কর্মফল আমাদেরকে ভুলে যাবে তা নয়। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে, পূর্ব পূর্বজন্ম কৃতম কর্ম অগ্রে ধাবতি ধাবতি। পূর্বজন্মের যে কৃতফল সেটা আমাদের পেছনে পেছনে ধাবিত হয় এবং আমাদেরকে খুঁজে নেয়। ঠিক যেমনি একটা মহিষের অনেক বিশাল কি থাকতে পারে, দল থাকতে পারে। যে মহিষের বাচ্চা রয়েছে অথবা গাভীর বাচ্চা যে রয়েছে, সে গাভীকে ঠিকই খুঁজে নিবে। অনেকগুলো গাভী থাকতে পারে, সেখানে শত শত গাভী থাকতে পারে, কিন্তু যে গাভীটা তার মা, বাচ্চাটা কিন্তু সেই গাভীটাকে খুঁজে নিবে। ঠিক একইভাবে আমাদের কর্মফলগুলো যদিও আমরা ভুলে গেছি, আমরা কখন কোন কর্মটা করেছিলাম, কিন্তু কর্মফলগুলো আমাদেরকে খুঁজে নেবে। ঠিক যেমনি একজন ব্যক্তি, উনি চুরি করেছেন, চুরি করার পরে ও কি করেছে, ও সবকিছু চেঞ্জ করে ফেলেছে। ও হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলেছে। ঠিক আছে? ওর জামা কাপড় চেঞ্জ করে ফেলেছে, কথা বলার ধরন চেঞ্জ করে ফেলেছে, সবকিছু চেঞ্জ, নতুন মানুষ মনে হচ্ছে ব্যক্তিটাকে দেখে। কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেল, সবকিছু পরিবর্তন হয়ে গেল, পুলিশ কিন্তু ঠিকই খুঁজে নেবে ব্যক্তিটাকে। তাই না? ঠিক একইভাবে আমরা পূর্ববর্তী জন্মগুলোতে যে সমস্ত খারাপ কর্মগুলো করেছি,
আমাদের হয়তো চেহারা পরিবর্তন হয়ে গেছে, রূপ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কর্মগুলো ঠিকই আমাদেরকে খুঁজে নেবে। ঠিক আছে? তাই এই জন্মে যে সমস্ত কর্মের ফল আমরা প্রাপ্ত হচ্ছি, সেগুলো নির্ধারিত রয়েছে। সেগুলো কি নয়, সেগুলো কোনো অলৌকিক ঘটনা নয় যে হঠাৎ করে এসে আমার জীবনে ঘটছে, না। সেগুলো একটি নির্দিষ্ট পন্থার মাধ্যমে সেগুলো কি হচ্ছে, সম্পাদিত হচ্ছে। আহ, তাই এই জন্য হয়তো আমি খুব ভালো থাকতে পারি, ভালো কর্ম করতে পারি, কিন্তু পূর্ববর্তী জন্মগুলোর যে কর্মফল সেটা আমাকে প্রাপ্ত হতে হচ্ছে। এটা হতে পারে বিভিন্ন সময়ে। আবার আরেকটা প্রশ্ন রয়েছে বিভিন্ন ব্যক্তিদের। তারা মনে করে যে পুণ্য কর্ম দিয়ে আমরা কি করতে পারবো, পাপ কর্ম নষ্ট করতে পারবো। ঠিক আছে? সো আমি অবৈধ পথে কি করব, টাকা ইনকাম করব, আর সেখান থেকে আমি কিছু টাকা কিসে দিয়ে দিব, মন্দিরে দিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে, আমার টাকাটা টাকাটা সাদা টাকা হয়ে যাবে, ওটার কালো টাকা থাকবে না। আহ, আমার পাপ কর্মটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। না, এটা নয়। আপনার পাপ কর্মের অ্যাকাউন্ট ভিন্ন, পুণ্য কর্মের অ্যাকাউন্ট ভিন্ন। এবং তাই আপনি যে পরিমাণ পুণ্যকর্ম করছেন তার জন্য যে ভালো ফল, সেটা আপনি অবশ্যই প্রাপ্ত হবেন। ঠিক একইভাবে যে পাপ কর্ম করছেন সেটার জন্য আপনার যে খারাপ প্রতিক্রিয়া, সেটাও আপনাকে প্রাপ্ত হতে হবে। একটি দিয়ে অন্যটিকে কি করা যাবে না, ধ্বংস করা যাবে না। এই একই বিষয়টা, একই শিক্ষাটা ভগবান কৃষ্ণ প্রদান করছেন দশম স্কন্ধে। বিশেষ করে আপনি দেখবেন ওখানে নৃগরাজের একটি ঘটনা রয়েছে। যদি কেউ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটা পড়ে, সেখানেও সে প্রাপ্ত হবে। একজন রাজা ছিলেন, মহারাজ নৃগ। তিনি কি করতেন, তিনি প্রচুর পরিমাণে গাভী বিতরণ করতেন ব্রাহ্মণদের মধ্যে। তা একদিন কি করছেন, তিনি যখন গাভী দান করছেন, সেই সময়টিতে একটা গাভী কি করেছে, ফিরে এসেছে তার পালে। ঠিক আছে? একজন ব্রাহ্মণকে দিয়েছিলেন, সেই ব্রাহ্মণের ওখান থেকে একটা গাভী কি করেছে, আবার ফিরে এসেছে পালে। ঠিক আছে? এখন সেই গাভীটাকে তিনি আবার কি করে ফেলেছেন, অন্য আরেকজন ব্রাহ্মণকে দান করে ফেলেছেন। তিনি তো জানেন না কিভাবে এই গাভীটা এখানে চলে আসলো। ঠিক আছে? উনি জানেন না, উনি জাস্ট বিতরণ করে দিলেন। আর ইত্যাবসরে কি হলো, যে ব্রাহ্মণকে গাভী দান করা হয়েছিল, সেই ব্রাহ্মণ এসে আহ আহ, রাজাকে বলছেন, রাজা আপনি এটা কিভাবে করতে পারলেন? আপনি আমাকে দান করেছেন একটা গাভী, আবার সেই গাভীটা আপনি আরেকজনকে দান করছেন। এটা কিভাবে সম্ভব হতে পারে? আমি তো এটা কখনো গ্রহণ করব না। এই ধরনের অন্যায় কার্য আমি কখনো কি করব না, বরদাস্ত করব না। তখন রাজা বলছেন, এই গাভীর বিনিময়ে আমি আমি আপনাকে আরো 1000টা গাভী দিতে পারি, আপনি নেন? বলছে, না, এই গাভীটাই আমার প্রয়োজন, আমি অন্য গাভী কেন নিব? আমি আমার গাভী যেটা রয়েছে সেটাই আমি গ্রহণ করব, অন্য গাভী আমি নিব না। সো এইভাবে কি হচ্ছে, এই দুই ব্রাহ্মণের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, এবং একটা পর্যায়ে গিয়ে ব্রাহ্মণেরা, এই নৃগ মহারাজ তাকে কি করলেন, তাকে অভিশাপ প্রদান করলেন যে তুমি কি হও, গিরগিটি হয়ে জন্মগ্রহণ করো। ঠিক আছে? So, সে পরবর্তীতে গিরগিটি হয়ে জন্মগ্রহণ করেছে। হুম। বিশেষ করে তাকে চয়েস দেওয়া হয়েছিল। কে চয়েস দিয়েছিল? যমরাজ চয়েস দিয়েছিল যে আপনি কি পুণ্যকর্মের ফল আগে প্রাপ্ত হবেন, নাকি পাপ কর্মের ফল আগে প্রাপ্ত হবেন? বলছে পাপ কর্মের ফল আমি আগে প্রাপ্ত হতে পারি। বলছে আপনার এই পাপ কর্মটা রয়েছে, আপনি ব্রাহ্মণদেরকে অসন্তুষ্ট করেছেন, সেটার ফল আপনাকে প্রাপ্ত হতে হবে। ঠিক আছে? তো এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি, যখন আমরা কি করছি, আমরা যখন সকাম কর্ম করছি, এখানে প্রভুপাদ তাৎপর্যে লিখছিলেন বিশেষ করে, যে নৃগ মহারাজ তিনি এই যে গাভীগুলো দান করছিলেন, সেটা সকাম কর্মের ভিত্তিতে করছিলেন। তিনি এই গাভী দানের মাধ্যমে পুণ্যফল অর্জন করে তিনি স্বর্গ যাওয়ার প্রচেষ্টা করছিলেন। ঠিক আছে? এটা ছিল ওনার উদ্দেশ্য। তাই সেই উদ্দেশ্যে যখন সামান্য ব্যাঘাত হয়, সামান্য যখন কর্মকাণ্ডের রীতি সামান্য 19-20 হয়, সেখানে কিন্তু বিশাল কর্মফল তাকে কি করতে হয়, ভোগ করতে হয়। কিন্তু অপরপক্ষে যদি কেউ আধ্যাত্মিক কর্ম করছেন, শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করছেন, সেখানে যদি বিশাল পার্থক্য হয়, সেটা তেমন একটা কি করে না, সমস্যা সৃষ্টি করে না। যেমনটা এই সমস্ত যজ্ঞগুলোতে আমরা দেখতে পাই, এই সমস্ত যজ্ঞগুলোতে সামান্য পরিবর্তন বিশাল সমস্যা সৃষ্টি করে। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, আহ বিভিন্ন সময় বিভিন্ন যজ্ঞ যখন সম্পাদিত হচ্ছে, সেখানে সামান্য ভুলের কারণে আহ দেখা যাচ্ছে ও যজ্ঞ করছে ইন্দ্রকে কি করার জন্য, ইন্দ্রকে হত্যা করার জন্য, এমন একটা কি সৃষ্টি করার জন্য, একটা দৈত্য সৃষ্টি করার জন্য।
কিন্তু উচ্চারণের ভুলের কারণে এমন একটা দৈত্য সৃষ্টি হলো যে ইন্দ্রের হাতে মারা যাবে। সে হচ্ছে কি বৃত্তাসুর। ঠিক আছে। সো সামান্য পরিবর্তন বিশাল সমস্যার সৃষ্টি করে। কিন্তু যখন কেউ আধ্যাত্মিক কর্ম করবে, সেখানে যদি বিশাল কোনো কিও হয়, পার্থক্য হয়, কিন্তু সেটা কোনো ফল প্রসব করে না। কেন? কারণ হচ্ছে আমাদের সেটার কোনো উদ্দেশ্য নেই কি করার জন্য, কিছু প্রাপ্ত হওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। এই জন্য বর্ণনা করা হয়, যদি কেউ রাম উচ্চারণ করছে, রাম উচ্চারণ করছে অথবা রাম উচ্চারণ করতে পারছে না, রামের পরিবর্তে মরা উচ্চারণ করছে, যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, বাল্মীকি মুনির ক্ষেত্রে। ও রাম উচ্চারণ করতে পারছে না, এর উল্টোটা করছে, মরা উচ্চারণ করছে, মরা মরা করতে করতে সেখান থেকে রাম হয়ে যাচ্ছে। আর সে কাকে প্রাপ্ত হচ্ছে? রামচন্দ্রকে প্রাপ্ত হচ্ছে। বিশাল পার্থক্য, কিন্তু একদিকে রাম আর মরা, বিশাল পার্থক্য। কিন্তু কিসে কোনো পার্থক্য নেই? যে লক্ষ্য বস্তু, সেখানে কোনো পার্থক্য নাই। কেন? উদ্দেশ্যটা হচ্ছে কাকে সন্তুষ্ট করা? ভগবানকে সন্তুষ্ট করা। ঠিক আছে। তাই আমাদের কর্ম যখন ভগবানকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে আমরা করি, তখন সেখানে বিশাল পার্থক্য হলেও সেটা কোনো সমস্যা সৃষ্টি করে না। কিন্তু অপরপক্ষে যেখানে আমাদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য আমরা কোনো কর্ম করি, সেখানে সামান্য পার্থক্য মানে সেটার বিশাল ফল আমাদেরকে ভোগ করতে হবে। ঠিক যেমনি আমরা নৃগ মহারাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এখন আমরা দেখব বিভিন্ন প্রকার কর্ম সম্বন্ধে আমরা একটু করে দেখার চেষ্টা করব। একটা হচ্ছে কি তাৎক্ষণিক কর্ম, আর একটা হচ্ছে বিলম্বিত কর্ম। তাৎক্ষণিক কর্ম মানে হচ্ছে কি, যে কর্মের ফল সাথে সাথে আমাকে প্রাপ্ত হতে হবে। যেমনি কেউ আপনাকে, কাউকে আপনি কি করলেন, চর মারলেন, তাহলে কি হবে? চরের সাথে সাথে দিয়ে দিবে আরেকজন অন্য পাশ থেকে। ঠিক আছে। এটা হচ্ছে কি কর্ম? এটা হচ্ছে তাৎক্ষণিক কর্ম। ঠিক আছে। অথবা বাজারে চুরি করতে, বাজারে গিয়েছেন, ওখানে চুরি করলেন আপনি। এখন চুরি করেছেন, যদি ধরা খান, সাথে সাথে কিন্তু কি পেয়ে যাবেন, এটার ফলটা পেয়ে যাবেন। এবং চারপাশ থেকে মানুষ ঘিরে মারা শুরু করবে। ঠিক আছে। তাৎক্ষণিক কর্ম। অথবা রাত্রিবেলা আপনি এত বেশি খেলেন, এত বেশি খেলেন, ভাজা পোড়া বিভিন্ন কিছু, আর রাত্রিবেলাতেই পেট খারাপ হয়ে গেল। আর 8-10 বার কোথায় যেতে হলো? পায়খানায় ঘোরাফেরা করতে হচ্ছে। ঠিক আছে। এগুলো সবগুলো হচ্ছে কিসের উদাহরণ? তাৎক্ষণিক কর্মের উদাহরণ। বিলম্বিত কর্ম কি হতে পারে? যেমন কোন একজন ব্যক্তি খুন করেছে, খুন করে পালিয়ে চলে গেছে। So, পালিয়ে চলে গেলে কি হবে? 1 বছর, 2 বছর, 10 বছর পরে হলেও তাকে আবার কি পেতে হবে? এই খুনের শাস্তিটা তাকে প্রাপ্ত হতে হবে। ঠিক আছে। অথবা কোন একজন ব্যক্তি, ও স্টুডেন্ট কিন্তু ও ভালোভাবে পড়াশোনা করছে না। ও ভালোভাবে যে পড়াশোনা করছে না, এটার ফল তাকে সাথে সাথে পেতে হবে তা নয়। ও কখন পাবে? 1 বছর পরে গিয়ে পাবে। ও দেখতে পাবে 1 বছর পরে গিয়ে ও রেজাল্টটা খারাপ করেছে। অথবা দেখা যাবে ও আর চাকরি পাচ্ছে না। সো এটা হচ্ছে কি বিলম্বিত কর্ম। সো ঠিক যেমনি আমরা কার ক্ষেত্রে দেখতে পাই, আমরা ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে দেখতে পাই। আমরা এর আগে গান্ধারের দৃষ্টান্ত বলেছি। ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্র কি করেছিলেন। ধৃতরাষ্ট্র পূর্বে একজন শিকারী ছিলেন। ও কি করেছে? ও 100টা পাখি হত্যা করেছে। ঠিক আছে। অনেকে বলে পাখি, অনেকে বলে পাখির ডিম, যেটাই হবে হোক, কিন্তু আলটিমেটলি সেটা কি, ডিম হলো, ডিমগুলো থেকে পাখি উৎপাদিত হতো। ঠিক আছে। সো হত্যা করেছে। সো সেটার ফল তাকে প্রাপ্ত হতে হচ্ছে কিসের মাধ্যমে? 100টা পুত্র নিধন হওয়ার মাধ্যমে। কিন্তু 100টা পুত্র যে কেউ প্রাপ্ত হবে, তার জন্য কি প্রয়োজন? তার জন্য অনেক পুণ্যকর্ম প্রয়োজন। তাই 50 জন্ম ধরে সে পুণ্যকর্ম করেছে। পুণ্যকর্ম করে তারপরে সে বর প্রাপ্ত হয়েছে 100টা পুত্র পাওয়ার। তো দেখুন, ওর একটা পাপ কর্ম রয়েছে 50 জন্ম পূর্বে, সেটা হচ্ছে 100টা পাখিকে সে হত্যা করেছে। এবং সেই 100টা পাখি হত্যার যে প্রতিফল, সেটা পাওয়ার জন্য তাকে আবার কি করতে হলো? 100 জন্ম ধরে পুণ্যকর্ম করতে হলো। করে সেই পুণ্যটা অর্জন করে সে 100টা পুত্র প্রাপ্ত হয়েছে। পুত্র প্রাপ্ত হওয়ার পরে তারপর কি হলো? তারপর 100টা পুত্র একসাথে কি হলো? ধ্বংসপ্রাপ্ত হলো। ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে আসলে আমার এইরকম পরিস্থিতি কেন? ভগবান কৃষ্ণ বলছেন, আমি অনেক সহজ করে দিয়েছি তোমাকে। কিভাবে সহজ করে দিয়েছো? তো যদি 100টা জন্মে তোমার 100টা পুত্র হতো এবং 100টা পুত্রের মৃত্যু তুমি দেখতে, তাহলে সেটা অনেক কষ্টকর হতো।
কিন্তু তুমি এক জন্মে কি দেখতে পাচ্ছ, 100টা পুত্র একসাথে পেয়েছো এবং 100টা পুত্র একসাথে নিধন হয়েছে। ঠিক আছে। তো যদিও আমরা দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্র এই জন্মে তেমন একটা কিছুই করেনি, কিন্তু তার 50 জন্ম পূর্বের যে কর্মফল সেটা তাকে এখন প্রাপ্ত হতে হচ্ছে। সেটা হচ্ছে কি? বিলম্বিত কর্ম। ঠিক যেমনি আপনি দেখবেন বিভিন্ন প্রকার বীজ বিভিন্ন সময়ে অঙ্কুরোদ্গম ঘটে, বিভিন্ন সময়ে কি দেয়, ফল দেয়। যেমন ধানের চারা লাগাবেন, 3 মাসের ভিতরে কি পেয়ে যাবেন, ফল পেয়ে যাবেন। তারপর হচ্ছে পেঁপে, খুব তাড়াতাড়ি ফল দেয়। আবার কিছু কিছু রয়েছে অনেক সময় লাগে, কাঁঠাল গাছ, আম গাছ অনেক সময় লাগে। ঠিক আছে। অথবা একটা সেগুন গাছ অথবা তাল গাছ, তাল দিতে অনেক সময় লাগে। সো বিভিন্ন প্রকার কর্মের বীজ আমাদের মধ্যে রয়েছে, যেগুলো ভিন্ন ভিন্ন সময়ে কি হয়, সেগুলো ফল প্রসব করে, যেটা আমরা এখন প্রাপ্ত হচ্ছি। ঠিক আছে। তাই উম সেটা তাৎক্ষণিক হোক অথবা বিলম্বিত হোক, যে কোনো প্রকার কর্মের ফল কে ধ্বংস করতে পারে? ধ্বংস করতে পারে ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণম ব্রজ, অহম সম অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। যত প্রকার কর্মের ফল রয়েছে, তুমি জাস্ট আমার শরণাগত হও, তাহলে আমি কি করব, সবগুলো ধ্বংস করব। ঠিক আছে। সো অত বেশি চিন্তার প্রয়োজন নেই যে এটা কি আমি তাৎক্ষণিক কর্মের ফল প্রাপ্ত হচ্ছি নাকি বিলম্বিত কর্মের ফল প্রাপ্ত হচ্ছি, কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। ঠিক আছে। ও আরেকটা উদাহরণ ছিল এখানে, সেটা হচ্ছে কি করা, ও যখন কেউ যৌবনে ধন সম্পদ কি করছে, অপচয় করছে, তখন বৃদ্ধকালে তাকে কষ্ট পেতে হবে। এটা বিলম্বিত কর্মের ফল। এবং আরেকটা হচ্ছে প্রারব্ধ কর্ম এবং সঞ্চিত কর্ম। প্রারব্ধ কর্ম এবং সঞ্চিত কর্ম হচ্ছে ঠিক কিসের মতো, রুটি বানানোর মতো। রুটির খামির আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বিশাল খামির। তো সেখান থেকে কি করা হয়, সেখান থেকে একটি একটি করে গোলা তৈরি করা হয়, সেই গোলা থেকে একটি একটি করে রুটি তৈরি করা হয়। ঠিক আছে। পুরা গোলাটা দিয়ে, পুরা খামিরটা দিয়ে কিন্তু কি করা হয় না, রুটি তৈরি করা হয় না। কারণ এত বড় রুটি কিসে ভাজা যাবে না, তাওয়ায় ভাজা যাবে না, এত বড় তাবা নেই। ঠিক আছে। সো ঠিক একইভাবে ভগবান চাইলে সমস্ত কর্মের ফল আমাদেরকে একসাথে দিয়ে দিতে পারে, কিন্তু এত কর্মের ফল বহন করার মতো যোগ্যতা আমাদের দেহের নেই। এতগুলো কর্মের ফল একসাথে দিলে আমরা বাঁচতে পারবো না। ওই জন্য কি করেন ভগবান, অল্প অল্প করে আমাদেরকে কি কি দেন, ভাগ করে দেন এক একটি জন্মে। সেটিকে বলা হচ্ছে প্রারব্ধ কর্ম। ঠিক আছে। একটা হচ্ছে সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্ম হচ্ছে এই পুরা কি খামিরটা হচ্ছে সঞ্চিত কর্ম। আর এখান থেকে একটা একটা করে যে গোলা তৈরি করা হয়েছে, এগুলো এক একটা লাইফ, যেটা হচ্ছে প্রারব্ধ কর্ম। ঠিক আছে। কিন্তু এটা কিন্তু হচ্ছে কি, কিন্তু সেটা বর্ণনা করা হচ্ছে হরিনাম অষ্টকমে। খুব সুন্দরভাবে কে বর্ণনা করছেন, রূপ গোস্বামী পাদ বর্ণনা করছেন। উনি বলছেন, यद ब्रह्म साक्षात कृत निष्ठयापि विनाशमायेति विना न भोगै अपेति नाम स्फुरनेन तत्ते प्रारब्ध कर्मेति विरोति वेदै। यद ब्रह्म साक्षात कृत निष्ठयापि, যদি কেউ নিরবিচ্ছিন্ন তৈলধারার মতো ব্রহ্মের চিন্তা করে, তাহলেও প্রারব্ধ কর্ম কখনো নষ্ট হয় না। প্রারব্ধ কর্মের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের জন্ম। যে জন যে যে কুলে আমরা জন্মগ্রহণ করেছি সেটা আমরা চেঞ্জ করতে পারি না। যে পরিবারে আমরা জন্মগ্রহণ করেছি আমরা চেঞ্জ করতে পারি না। যে বুদ্ধিমত্তা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি আমরা চেঞ্জ করতে পারি না। কিন্তু বলা হচ্ছে এখানে, যদি কেউ খুব ভালোভাবে হরিনাম জপ করে, অপেতি নাম স্ফুরণেন তত্তে প্রারব্ধ কর্মেতি বিরোধি ভেদৈ। যদি কেউ ভগবানের নাম খুব নিষ্ঠা সহকারে জপ করে, সেই শুদ্ধ নাম জীবের জিহ্বায় কি হওয়া মাত্র, স্পন্দন হওয়া মাত্র কি হয়ে যায়, তার সমস্ত পূর্বকৃত কর্ম, বিশেষ করে প্রারব্ধ কর্ম সম্পূর্ণরূপে নষ্ট হয়। অন্যান্য অপ্রারব্ধ কর্ম তো নষ্ট হবেই, এই প্রারব্ধ কর্ম সম্পূর্ণরূপে কি হয়, নষ্ট প্রাপ্ত হয়। কিসের দ্বারা? ভগবানের নাম কীর্তনের দ্বারা। কিসের দ্বারা নয়, ব্রহ্মের চিন্তা করার মাধ্যমে হয় না। যেটা কে বলছেন, রূপ গোস্বামী পাদ বলছেন। ঠিক আছে। তো এই 2 প্রকার কর্ম আমরা দেখলাম। এখন আমরা আরো 5 প্রকার কর্ম দেখব। 5 প্রকার কর্ম হচ্ছে কি, নিত্য কর্ম। নিত্য কর্ম কি? আত্মা হচ্ছে নিত্য।
আমরা হচ্ছি নিত্য, ভগবান হচ্ছেন নিত্য। ঠিক আছে? তাই নিত্য আত্মা যখন নিত্য ভগবানের সেবা করেন, সেটা হচ্ছে কি নিত্যকর্ম। ঠিক যেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, গ্রন্থ অধ্যয়ন করা, যেগুলো আত্মার খাবার, সেগুলো যখন আমরা প্রত্যেকদিন প্রদান করছি, সেটা হচ্ছে নিত্যকর্ম। ঠিক আছে? নৈমিত্তিক কর্ম হচ্ছে কি অনিয়মিত কর্ম বা বিশেষ কর্ম। কোনো উৎসবের জন্য প্রস্তুতি গ্রহণ করা, ঠিক আছে, কোনো একটা আহ বিশেষ কর্ম সম্পাদন করা। বিহিত কর্ম, বিহিত কর্ম হচ্ছে কি যেটা আমাকে করতে হবে। ঠিক যেমনি একটা স্টুডেন্টের জন্য পড়াশোনা করতে হবে, বিহিত কর্ম। একজন চাকরিজীবীর জন্য চাকরি করতে হবে, রাঁধুনির জন্য রান্না করতে হবে। বিহিত কর্ম আপনি না করলে থাকতে পারবেন না। সো বিহিত কর্ম কর্তৃপক্ষ আমাদেরকে এটা এই কর্মের কর্মের অধিকার আমাদেরকে প্রদান করেছেন। ঠিক আছে? কাম্য কর্ম, কাম্য কর্ম হচ্ছে কি কেউ আমাদেরকে বলেনি এটা করতে, কিন্তু আমরা এটা করতে ভালোবাসি। ঠিক যেমনি দেখবেন কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা মৃদঙ্গ বাজাতে ভালোবাসে। ওকে বলে নাই মৃদঙ্গ বাজাতে, কিন্তু ও মৃদঙ্গ বাজাবে। কেউ গাইতে ভালোবাসে, কেউ কম্পিউটার পছন্দ করে। ঠিক আছে? এক একজন এক একটা বিষয় সে ভালোবাসে, সে সেটা করতে চায়, সেটা হচ্ছে কি কাম্য কর্ম। কেউ বলেনি করার জন্য, কিন্তু ও করতে ইচ্ছুক। আরেকটা হচ্ছে কি নিষিদ্ধ কর্ম। নিষিদ্ধ কর্ম হচ্ছে কি যেটা শাস্ত্রের বিরুদ্ধ আচরণ, শাস্ত্রে নিষেধ করা হয়েছে সেটা করা। ঠিক আছে? বিশেষ করে চারটা জিনিস: ধুত্তম পানম স্ত্রিয়া শূন যত্র অধর্মশ্ চতুর্বিধঃ। ধুত্তম দ্রুত ক্রীড়া করা, পানম নেশা গ্রহণ করা, স্ত্রিয়া অবৈধ স্ত্রীসঙ্গ করা, এবং শূনা মানে হচ্ছে কি পশু হত্যা করা। এই চারটি হচ্ছে নিষিদ্ধ কর্ম। তো এই পাঁচটি কর্মের মধ্যে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই তিনটি কর্ম অবশ্যই করতে হবে। নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, বিহিত কর্ম অবশ্যই করতে হয়, এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কাম্য কর্মের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে করব কি করব না। ঠিক যেমনি যে পড়াশোনা করছে, সে যদি এখন মনে করে না আমার মনে হয় একটু গান শিখলে ভালো হয়, ঠিক আছে, ভালো হয়, কিন্তু সেটা কাকে বাদ দিয়ে নয়, পড়াশোনাকে বাদ দিয়ে নয়। ঠিক আছে? কিন্তু যদি এমন হয় যে ও পড়াশোনা বাদ দিয়ে সাথে খালি গানই শিখছে, তাহলে এটা ওর জন্য ঠিক নেই। ঠিক আছে? তাই কাম্যকর্মের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে করব কি করব না। হুম। কিন্তু প্রথম তিনটা কর্ম অবশ্যই আমাদেরকে করতে হয়। আর নিষিদ্ধ কর্ম সম্পূর্ণরূপে আমাদেরকে কি কি করতে হবে? বাদ দিতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি কয়েকটা। ঠিক যেমনি একটা শিশু, ও বাবার সাথে কি করা, বাবার হাত ধরে চলা, এটা হচ্ছে ওর বিহিত কর্ম। কিন্তু ও ও কি করতে চাচ্ছে? ও এই যে কিসে সমুদ্রের জলে গিয়ে কি করতে চাই, জলে গিয়ে খেলা করতে চাই। ওই জন্য এটা কাম্য কর্ম। কিন্তু নিষিদ্ধ কর্ম হচ্ছে কি এই নদীতে ঝাঁপ দেয়া অথবা সমুদ্রে ঝাঁপ দেয়া, এটা নিষিদ্ধ কর্ম, এটা করা যাবে না। তারপরে যেমন ধরুন একজন ব্যক্তি, ওর জন্য কি করা, বিবাহ করতে পারে, ও এটা বিহিত কর্ম। ঠিক আছে? কিন্তু ও চাইছে না আরো বেশি বিবাহ করবে। যেমন আগের দিনের রাজারা ওরা কি করেন, ওরা আগে পালন করতে পারতো, তাই একজন দুজন তিনজন কি করতো, স্ত্রী গ্রহণ করতো, পানি গ্রহণ করতো। এটা কাম্য কর্ম। কিন্তু নিষিদ্ধ কর্ম হচ্ছে কি, নিষিদ্ধ কর্ম হচ্ছে বেশ্যাবৃত্তি করা, অথবা কি করা, সম্পূর্ণরূপে অবৈধ সঙ্গ করা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিষিদ্ধ কর্ম। একজন স্টুডেন্টদের জন্য বিহিত কর্ম হচ্ছে কি পড়াশোনা করা, আহ, ভালোভাবে পরীক্ষা দেয়া। কাম্যকর্ম হচ্ছে কি ও চাইলে ভালোভাবে নোট করতে পারে, অন্যদের সাহায্য নিতে পারে। ঠিক আছে? বিভিন্ন রকম টেকনিক ইউজ করতে পারে। কিন্তু নিষিদ্ধ কর্ম হচ্ছে কি নকল করা। ঠিক আছে? সো বিভিন্ন প্রকার কর্ম রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হয়, আহ, বা যুদ্ধ ঘটে, বিভিন্ন কিছু ঘটে, যার কারণে নিরীহ মানুষগুলো অনেক সময় মারা যায়। আমরা দেখা যাচ্ছে কোন একটা পুরো গোষ্ঠী সহ ওরা ওদেরকে কষ্ট পেতে হচ্ছে। সো এখানে বলা হচ্ছে কি এটা দুই প্রকার কর্ম রয়েছে, একটা হচ্ছে ব্যক্তিগত, একটা হচ্ছে সমষ্টিগত। ব্যক্তিগত কর্মের ফল আমাদেরকে পেতে হয়, আবার সেই সাথে সমষ্টিগত কর্মফল আমাদেরকে অনেক সময় প্রাপ্ত হতে হয়। যদি একটা লোকালিটিতে বেশিরভাগ মানুষ কি করছে, গো হত্যা করছে, বেশিরভাগ মানুষ কি করছে, ভ্রূণ হত্যা করছে, বেশিরভাগ মানুষ কি করছে, অবৈধ কার্যক্রম করছে, তাহলে এই যে বেশিরভাগ মানুষের যে কর্মফল, সেটার একটা অংশ যে ভালো ব্যক্তি রয়েছে তাকেও পেতে হয়।
ঠিক আছে? এই কারণে অনেক সময় হোলসেল কি করা হয়, হোলসেল এরকম প্রাকৃতিক দুর্যোগ হয় যেখানে কি করা হচ্ছে, যেখানে অনেক ব্যক্তি একসাথে আক্রান্ত হচ্ছে, যদিও সেই ব্যক্তিগুলোর মধ্যে অনেক ভালো ব্যক্তি রয়েছে, অনেক সময় অনেক খারাপ ব্যক্তি রয়েছে, খারাপ ব্যক্তিরা তো রয়েছে, তো সেই সাথে কিছু ভালো ব্যক্তিও রয়েছে। ঠিক আছে? কিন্তু কেন তারা প্রাপ্ত হচ্ছে? কারণ তারা ওই পরিবেশের মধ্যে রয়েছে। তাই অন্যান্যরা যেই ফলটা প্রাপ্ত হচ্ছে, সেরকম একই ফলটা কাকে প্রাপ্ত হতে হচ্ছে? একজন ভালো ব্যক্তি যিনি রয়েছেন তাকে প্রাপ্ত হতে হচ্ছে। অথবা সেই ভালো ব্যক্তির সংখ্যা খুব কম হতে পারে, হুম, কিন্তু ওই খারাপ ব্যক্তিদের কর্মফল তাকে প্রাপ্ত হতে হচ্ছে। সো আমরা যা কিছু করছি সেটা ব্যক্তিগতভাবে আমাদেরকে কি করে প্রভাবিত করে, সেই সাথে সমষ্টিগতভাবেও আমাদেরকে প্রভাবিত করে। ঠিক আছে? কিন্তু এই যে কর্মের আইন, সে কর্মের আইন অন্যকে অজুহাত দেওয়ার জন্য নয়, বা আমাদের যে অপকর্ম সেটার জন্য অজুহাত তৈরি করার জন্য এই কর্মের আইন নয়। এই কর্মের আইন হচ্ছে কি হওয়ার জন্য? দায়িত্ববান হওয়ার জন্য। ঠিক আছে? ঠিক যেমনি আমরা দেখতে পাই এখানে কংস, কংস যখন দেবকীর অষ্টম গর্ভের সন্তান, যে প্রকৃতপক্ষে বসুদেব কি করেছেন, যশোদা মার ওখান থেকে নিয়ে এসেছেন দুর্গা দেবীকে, এবং সেই দুর্গা দেবীকে যখন হত্যা করতে যাচ্ছিলেন কে, কংস, যিনি ছিলেন ওই দুর্গা দেবী তখন সেই সময় এটাতে একটা বালিকার রূপ ধারণ করেছিলেন। সো সেই সদ্যজাত কন্যাটিকে যখন হত্যা করতে যাচ্ছেন, তখন কি হয়েছে? তখন ওই বাচ্চা আকাশে উড়ে গেছে, এবং সেই বাচ্চাটি কিসের রূপ ধারণ করেছে? দেবী দুর্গার রূপ ধারণ করেছেন। সেই সময়টিতে তিনি বললেন যে তোমাকে যে বধ করবে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তিনি কোনো না কোনো জায়গায় কি করছেন? বেড়ে উঠছেন। তুমি কি করো না? অন্য কাউকে হত্যা করার প্রচেষ্টা করো না, কোনো বাচ্চাকে হত্যা করার প্রচেষ্টা করো না। খুব কঠিন ভাবে দুর্গা দেবী, দুর্গা দেবীর এই কথা শোনার পরে কংস এসে কাকে বলছেন? আহ দেবকী বসুদেবকে বলছেন, দেখো আহ দেবকী বসুদেব, আসলে জগতে যা কিছু ঘটে সেটা প্রত্যেক ব্যক্তি তার কর্মের ফল প্রাপ্ত হয়। So, আমি যে এই বাচ্চাগুলোকে হত্যা করেছি, এই বাচ্চাগুলোর জীবনে কি ছিল? পূর্বকৃত কর্মফল ছিল। সে কর্মের ফল তারা এভাবে প্রাপ্ত হয়েছে। ঠিক আছে? এটার জন্য আমি বা তুমি বা অন্য কেউ দায়ী নয়। এটার জন্য কারা দায়ী? এই বাচ্চাগুলোই দায়ী। এটা হচ্ছে কর্মের আইনের অপপ্রয়োগ। অনেক সময় আমরা কি করি? আমরা অনেক সময় মানুষের সাথে খারাপ আচরণ করি। খারাপ আচরণ করে আমরা বলি কি, তোমার তোমার কর্মের ফলের, তোমার কর্মফল এরকম ছিল তাই তোমাকে এটা প্রাপ্ত হতে হচ্ছে। না, আমাদের কখনো এরকম করা উচিত নয়। আমাদের সবসময় দায়িত্ব নেওয়া উচিত। দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে যখন আমাদের সাথে খারাপ কিছু ঘটছে, তখন আমাদের উপলব্ধি করা উচিত যে আসলে আমি হয়তো কোনো একটা খারাপ কর্ম করেছি, সেটার ফল আমি প্রাপ্ত হচ্ছি। কিন্তু অন্যদের ক্ষেত্রে যেন আমরা সেটা চিন্তা করতে না যাই। ঠিক আছে? অথবা কে, যখন বিদুর এসে কাকে বোঝাচ্ছেন, বিদুর নয়, কে, অক্রূর, অক্রূর এসেছেন কার কাছে? ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্রের কাছে এসে বলছেন যে যে তুমি কি করো, তুমি এভাবে পাণ্ডবদেরকে তাদের ন্যায্য ন্যায্য যে কি সিংহাসন, সেটা থেকে তুমি তুমি বঞ্চিত করো না। এই অনিবার্য যুদ্ধের ফলে সবাই মারা যাবে, তুমি কি করো, এটা ভাগ করে দিয়ে দাও। তুমি যেভাবে তোমার সন্তান কৌরবদেরকে দেখছো, ঠিক একইভাবে তুমি কি করো, এই 100টা সন্তানের সাথে আর 5টা সন্তান যোগ করে দাও, 105টা হয়ে গেল। তুমি সবগুলো ছেলেকে একসাথে খুব ভালোভাবে একইভাবে সমানভাবে কি করো, দর্শন করো, সবার সাথে সমানভাবে কি করো, আচরণ করো। তখন ধৃতরাষ্ট্র খুব সুন্দরভাবে একটা কথা বলছেন। ধৃতরাষ্ট্র বলছেন, দেখো অক্রূর, তোমার যে সুন্দর উপদেশ সেটা উজ্জ্বল জ্যোতির মতো, কিন্তু আমার কাছে সেটা কিসের মতো মনে হয়েছে? এটা ঠিক আহ আলোর ঝলকানির মতো সেটা কি হয়ে গেছে। ঠিক যেমনি অনেক সময় কি হয় না, বজ্রপাত হয়, বা অথবা লাইটনিং এর বাংলা কি হবে, এই যে বিদ্যুৎ চমকানি। ঠিক আছে? বিদ্যুৎ চমকানির মতো সামান্য সময়ের জন্য আমাকে আলোকিত করেছে, কিন্তু পরক্ষণে সে আলো চলে গেছে। আমি আসলে সেটা ধরতে পারিনি, আমার আমার পক্ষে সেই রকম কার্য করা সম্ভব নয়। আমি আসলে এরকমই। আমরা অনেক সময় এরকম অজুহাত দিয়ে থাকি যে আমার কর্মটাই এরকম, আমাকে দ্বারা এর থেকে ভালো কিছু হবে না। ঠিক আছে? আমি এরকমই। আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি, সেই সাথে আমরা বলি যে আসলে আমি এরকমই,
আমি এর থেকে ভালো কিছু করতে পারি না, কারণ আমি আমার কর্মফলটাই এরকম। কিন্তু এই রকম কার্য করার জন্য কর্মের আইন নয়। কর্মের আইন হচ্ছে কি কি নেওয়ার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য। আমাদের দায়িত্ব নেওয়া উচিত যে আসলে এই কাজটা আমি ভালো করিনি, আমি চেষ্টা করব ভবিষ্যতে ভালো করার জন্য। হ্যাঁ, ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে। পরীক্ষিত মহারাজ যে কাজটা করেছেন, একটা ধ্যানস্থ একজন মুনির, শমীক ঋষির গলায় তিনি কি পেঁচিয়ে দিয়েছেন, একটা মৃত সর্প পেঁচিয়ে দিয়েছেন। এটা ওই অবস্থাতে তিনি ভুলক্রমে অথবা মতিভ্রমের কারণে তিনি সেই রকম কার্য করেছিলেন। এটা অবশ্য বিশাল একটা কি নয়, ভুল নয়। একজন রাজার পক্ষে এটা বড় কোনো ভুল নয়। কিন্তু তিনি এমন ভাবে কার্য করছেন, পরবর্তীতে এসে তিনি অনুশোচনা করছেন, সেই সাথে তিনি চিন্তা করছেন আমার এর জন্য কি পাওয়া উচিত, এর জন্য আমার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। যদি আমি শাস্তি পাই তাহলে ভবিষ্যতে আমি কোনো খারাপ কাজ করার আগে ভয় পাবো। আর আমি যদি শাস্তি পাই, আমার যে সমস্ত রাজা, আমার যে রাজ্যবাসী রয়েছে তারা অন্ততপক্ষে বেঁচে যাবে। ঠিক আছে। সো যদি আমরা কোনো খারাপ কর্ম করি, সেই খারাপ কর্মের জন্য অনুশোচনা করা উচিত, এবং সেটার জন্য প্রতিক্রিয়া প্রার্থনা করা উচিত। শাস্তি নিজে প্রার্থনা করা উচিত। এমন নয় যে যখন কেউ শাস্তি দিবে আমাদেরকে তখন আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। না, বরঞ্চ আমাদের নিজেদের শাস্তি প্রার্থনা করা উচিত। সেটার জন্য হচ্ছে কি, কর্মের এই আইন। কর্মের আইন অজুহাত দেওয়ার জন্য নয় যে না, হ্যাঁ, আমি আমি এটার জন্য দায়ী নই। কে দায়ী? দায়ী হচ্ছে আমার কর্ম, পূর্বকৃত কর্ম এরকম হয়েছে। ঠিক আছে। ব্যাস, ঠিক আছে। ওকে। এখন প্রশ্ন হচ্ছে, শেষ পর্যায়ে এসে কর্মফল থেকে মুক্ত হওয়ার পন্থাটা কি, কিভাবে আমরা মুক্ত হতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কেশিয়ার, তিনি কি করছেন, অনেক টাকা গণনা করছেন। কিন্তু অনেক টাকা গণনা করলেও একটা টাকাও তার নয়। সব টাকাগুলো কাদের? গ্রাহকের। তিনি কি করছেন? তিনি সংরক্ষণ করছেন। কিন্তু যদি তিনি মনে করেন যে না, এখান থেকে একটা বান্ডিল টাকা আমি নিয়ে নিতে পারি পকেটে, তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে যাবে। তাই আমরা সমস্ত কর্ম করতে পারি, কিন্তু সে কর্মগুলো যদি আমরা কিসের জন্য করি, ভগবানের প্রীতিবিধানার্থে করি, তাহলে আমরা কি হতে পারি, আমরা কর্মফল থেকে মুক্ত হতে পারি। আহ, আমরা একটা নির্দিষ্ট স্যালারি অবশ্যই পাবো। আমরা নির্দিষ্ট স্যালারির জন্য আমাদের কি রয়েছে, কোটা রয়েছে, মাস শেষে আমরা পাবো। কিন্তু যদি আমরা কোনো টাকা হাতিয়ে নিই তাহলে আমাদেরকে সমস্যায় ভুগতে হবে। ঠিক একইভাবে আমাদের সমস্ত কর্মগুলো যখন আমরা ভগবানের প্রীতিবিধানার্থে করি, তখন আমরা কর্মফল থেকে মুক্ত। কিন্তু যখনই আমরা সেখান থেকে কিছু টাকা পকেটে ঢুকানোর চেষ্টা করি, আমরা অনেক কিছু তো ভগবানকে দিলাম, এখন ভগবানকে না দিয়ে আমি গ্রহণ করার চেষ্টা করি, কি হয়, তখনই কিন্তু সমস্যাটা বাধে। কিন্তু আমাদের একটা কোটা সবসময় রয়েছে। আমরা যখন ভগবানকে নিবেদন করছি, ভগবান থেকে আমরা প্রসাদ পাচ্ছি, আমরা কি করতে পারছি, আমাদের আহার নিদ্রা সমস্ত কিছুর ব্যবস্থা আমরা করতে পারি। কিন্তু যখন আমরা কোটার বাইরে যাই, তখনই কি বাজে, সমস্যাটা তৈরি হয়। এই জন্য ভগবান কৃষ্ণ কি বলছেন তৃতীয় অধ্যায়ে, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ম কর্মবন্ধন। যখন কেউ যজ্ঞ বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কোনো কর্ম করেন, তার মাধ্যমে সে কর্মের ফল থেকে মুক্ত হয়। কিন্তু যখন সে নিজের জন্য কর্ম করে, তখনই সে পাপ কর্মের ভাগীদার হয়, তাকে কর্মফল প্রাপ্ত হতে হয়। সেম একই শ্লোকটা রয়েছে না, যজ্ঞাশিষ্ট উশিন সন্ত মুচ্যন্তে সর্ব কিলবিষয় ভুজন্তে তু অঘম পাপা যে পচন্তি আত্মকারণাৎ। যে ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে কি করে, ভোগ রন্ধন করে এবং ভগবানকে নিবেদন করে, সে প্রসাদ গ্রহণ করে, তিনি সমস্ত কর্মফল থেকে মুক্ত থাকেন। আর যখনই কেউ নিজের জন্য রান্না করেন, তখনই কি সৃষ্টি হয়, তখনই কর্মফল সৃষ্টি হয়। ঠিক আছে। একবার একজন ব্যক্তি, একজন ভক্ত, তিনি কিসে করে যাচ্ছেন, প্লেনে করে যাচ্ছেন, সে সময়টিতে একজন বিমানবালা এসেছেন, এয়ার হোস্টেস। উনি এসে বলছেন, আপনারা তো কি করেন না, বাইরের কিছু খান না, আপনার জন্য আমি কিছু ফল নিয়ে আসছি, আপনারা তো নিবেদন না করে খান না। তখন এই ব্যক্তিটা, ভক্তটা বলছেন, না না, আপনার ইয়াটা ভুল, আপনার আইডিয়াটা ভুল, আমরা নিবেদন করে খাই তা নয়। ঠিক আছে। সে কি বলেন, আমি তো এটাই জানতাম যে ভগবানকে নিবেদন না করলে খাওয়া যায় না। ঠিক আছে, আপনারা এই নীতিই তো পালন করেন। বলছেন, না, শুধু নিবেদন না করলেই যে খাওয়া যায় না তা নয়। যে রান্নাটা ভগবানের জন্য করা হয়েছে, সেই প্রসাদ আমরা গ্রহণ করতে পারি। এখানে দুটো জিনিস, আমাদের জন্য রান্না করেছি, সেটা আমি কাকে দিচ্ছি, ভগবানকে দিচ্ছি। এটা এক প্রকার। আর এক প্রকার হচ্ছে কি,
আমরা ভগবানের জন্য রান্না করেছি। এই রান্নাটা কার জন্য? ভগবানের জন্য। তারপরে সেই প্রসাদ আমি প্রাপ্ত হচ্ছি, সেটা অন্য জিনিস। ঠিক আছে, এটা টপ লেভেল। আমাদের রান্নাটা কার জন্য হবে না, আমার জন্য রান্না করে আমি ভগবানকে নিবেদন করছি তা নয়, ভগবানের জন্য রান্না করে সে প্রসাদ আমি কি হব, প্রাপ্ত হব। সে মানসিকতাটা যেন আমাদের থাকে। যদিও আমি বলছি আমার ক্ষেত্রেও এটা খুব কঠিন, কিন্তু মানসিকতার স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে যে আমরা যা রান্না করব তা কার জন্য, ভগবানের জন্য রান্না করব, সেই প্রসাদটা আমরা প্রাপ্ত হব। ঠিক আছে, তাহলে সেই কর্মের ফল থেকে আমরা মুক্ত থাকতে পারি। ঠিক যেমনি পদ্মপত্র ইব অম্বসা, একটা পদ্ম ফুল অথবা পদ্ম পাতা, সে জলে থাকে, কিন্তু জলে থাকলেও জল তাকে স্পর্শ করতে পারে না, জলের উদ্দেশ্যে অবস্থান করে। ঠিক আছে, তাই যখন কেউ ভগবানের গুণকীর্তন করছেন, ভগবানের নাম কীর্তন করছেন, সেই পদ্মপত্রের মতোই কি থাকেন, সমস্ত কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকেন। ঠিক আছে, তাই কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়ার একমাত্র পন্থা আছে সমস্ত কর্মকে ভগবানের সেবায় কি করা, নিযুক্ত করা। এই জন্য খুব সুন্দর একটা শ্লোক রয়েছে যেখানে বর্ণনা করা হচ্ছে, অপ্রারব্ধ ফলম পাপম কুটম বীজম ফলন্মুখম ক্রমেণৈব প্রলীয়েত বিষ্ণু ভক্তিরতাত্মনম। বিভিন্ন প্রকার কর্মফল রয়েছে, সেটা কূট, বীজ, ফলন, মুখ, অপ্রারব্ধ, প্রারব্ধ। কিন্তু এই সমস্ত কর্মের ফল সম্পূর্ণরূপে কি হয়ে যায়, ক্রমে নৈব প্রলীয়েত, ক্রমে ক্রমে নষ্ট হয়ে যায়। কিসের মাধ্যমে? বিষ্ণু ভক্তি রতাত্মনম। বিষ্ণু ভক্তিতে যখন কেউ যুক্ত হয়, যখন কেউ ভগবান কৃষ্ণের গুণকীর্তন করে, হরিনাম জপ করে, ভগবানের দিব্য নাম কীর্তন করে, ভগবানের সামনে দর্শনারতি করে, নিত্য কীর্তন করে। ঠিক আছে, তখন এই সমস্ত কর্মের ফল সম্পূর্ণরূপে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাই যদি আমরা সত্যিকার অর্থেই কি করতে চাই, এই কর্মের ফল থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের সমস্ত কর্ম যেন কাকে কেন্দ্র করা হয়, কৃষ্ণকে কেন্দ্র করা হয়। সেই ধরনের কর্ম যখন আমরা করব তখন আমরা কর্মফল থেকে মুক্ত হতে পারবো। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা আমরা একটা সামারি করব। যদি কারো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে আমরা একটা দুটো প্রশ্ন আনসার দিব। আমরা ভগবত গীতা থেকে আলোচনা দিয়ে আমরা শুরু করছিলাম কিভাবে কর্ম এবং অকর্ম বিষয়ে ভগবান কৃষ্ণ কাকে, অর্জুনকে তিনি ব্যাখ্যা করছেন যে এই কর্মের আইন বোঝা খুব কঠিন, কিন্তু আমি তোমাকে সরলভাবে বোঝানোর চেষ্টা করব। আর তিনি সেখানে একটা খুব দ্ব্যর্থবোধক বাক্য বলেছেন, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি হচ্ছেন কি, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবান ব্যক্তি। আর আমরা এটার একটা খুব ভালো সলিউশন পেলাম, সেটা হচ্ছে কি, যখন কোনো কর্ম ভগবানের উদ্দেশ্যে করা হচ্ছে সেটা কর্ম হলো, সেটা অকর্ম। আর কোনো অকর্ম, কোনো নিষ্ক্রিয়ভাবে আমরা থাকছি, কিন্তু সেটা যদি ভগবান কেন্দ্রিক না হয়, তাহলে সে অকর্ম কর্মের ফল প্রসব করবে। ঠিক আছে, এবং সেই সাথে আমরা বিভিন্ন প্রকার কর্ম আমরা দেখতে পেলাম, তাৎক্ষণিক কর্ম, বিলম্বিত কর্ম, আহ ভালো মানুষের জীবনে যেন খারাপ, কেন খারাপ কিছু ঘটে। হ্যাঁ, এই ধরনের অনেকগুলো বিষয় আমরা দেখলাম। আর আলটিমেটলি আমরা দেখলাম যদি আমরা বিষ্ণু ভক্তিতে যুক্ত হই তাহলে আমরা এই সমস্ত কর্মের ফল থেকে মুক্ত হতে পারি। ঠিক আছে, হ্যাঁ তন্ময় প্রভু, একটা প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। আসলে প্রভু, যদিও আমি একটু দেরিতে জয়েন করেছি, হুম। তারপরও আমি মানে আসলে আজকে আলোচনা থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস জানতে পেরেছি। যেমন আমাদের যে নিত্য নৈমিত্তিক বিহিত কর্ম, 5 প্রকারের কর্ম রয়েছে, তারপর আরো যে কর্মের ফল, সেখান থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি। তো আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে আমার একটা প্রশ্ন, যে আপনি বলেছিলেন যে সমষ্টিগত কর্মের ফল অনেক সময় যারা ভালো মানুষ রয়েছে, যদিও তাদের সংখ্যা নগণ্য হয়, তাদেরকেও পেতে হয়। তো এটি কি তাদের কর্মফল, যে আগের জন্মের কর্মের ফল সে অনুসারে, নাকি পারিপার্শ্বিক পরিস্থিতি অনুসারে? এবং এটা থেকে, এই অবস্থা থেকে আমরা আসলে কিভাবে মুক্ত হতে পারি, এটাই জানাচ্ছি। হরে কৃষ্ণ। হুম, ভালো প্রশ্ন। তো এটা আসলে যারা ভালো মানুষ রয়েছে তাদেরও একটা কর্তব্য রয়েছে। তাদের কর্তব্য হচ্ছে কি, অন্য যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে সচেতন করা। ঠিক আছে, তাদেরকে বোঝানো যে আসলে তারা যেই পথে হাঁটছে সেটার মাধ্যমে পৃথিবীর ধ্বংস হতে পারে। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখনকার সময়ে এত বেশি হত্যা, অরাজকতা যা কিছু ঘটছে, এটা তো খারাপ মানুষের খারাপ কর্মের ফল তো রয়েছে, সেই সাথে ভালো মানুষগুলো চুপ করে আছে তার জন্য একটা ঘটছে। ঠিক আছে,
আমরা অনেক সময় মনে করি আমরা আমাদের মতো আছি, ভালো থাকি, আমরা বাইরের বিষয়গুলো নিয়ে কি না করি। ঠিক আছে, বাইরের বিষয় নিয়ে আমরা কি করব না, মাখামাখি করব না, কিন্তু এটা সলিউশনটা আমাদের দেখা উচিত, কি সলিউশন হতে পারে। তাই ভালো মানুষগুলো যখন চুপ করে থাকে, যখন সেটা সলিউশন নিয়ে কাজ করে না, তখন সেটার কর্মফল ভালো মানুষগুলোকে ভোগ করতে হয়। ঠিক আছে, এই জন্য কি বলা হয়, নগর পুরিলে দেবালয় কি এরায়। যখন নগর পুড়ে যাচ্ছে তখন দেবালয়েও কি হবে, আঘাতপ্রাপ্ত হবে। তাই যারা ভালো মানুষ রয়েছে, তথাকথিত ভালো মানুষ আমরা যারা রয়েছি, তাদের কর্তব্য হচ্ছে অন্যদেরকে কি করানো, জাগানো, অন্যদেরকে সাহায্য করা। ঠিক আছে, যাতে করে কি হয়, যাতে করে সেই ব্যক্তিগুলো ভালো পথে যায়। এটা একটা উদাহরণ ছিল। উল্টো উদাহরণও রয়েছে। উল্টো উদাহরণটা কি, যদি একটা গ্রামে একজন ভালো ব্যক্তি থাকে, সে ভালো ব্যক্তির প্রভাবে ওই পুরো গ্রামটা, যদিও পুরোটাই খারাপ, পুরো গ্রামটা আবার সুরক্ষিত থাকে, সেটাও রয়েছে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে, আমরা যেই উদাহরণেই হই না কেন, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের অন্যদেরকে সাহায্য করা, তাদেরকে ভালো পথে নিয়ে আসা, তারা যেন এই অন্ধকার গর্তে কি হয় নিমজ্জিত না হয়, সেটার জন্য তাদেরকে সাহায্য করা। ঠিক আছে, বুঝতে পারছেন? সন্তুষ্ট? কোথায় আপনি? দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সৌরভ প্রভু, আপনার প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। প্রভু, আত্মরক্ষার্থে যে কর্মগুলো করা হয় তো হুম। সেগুলোর কি আসলে ফল কিরকম হয়? যেমন আমাদের বাসায় প্রচুর মশা পড়ে, এখন না মেরে তো থাকতে পারি না, এত তো সহ্য করা যায় না, একটা লেভেল থাকে সহ্য করার। বা সাপ আসছে সামনে, সাপ কামড়াতে আসছে, তখন এখন তো আত্মরক্ষার্থে সাপটাকে যদি মারতে হয়, হুম। তো সেক্ষেত্রে আসলে কর্ম তো হয়ে যাচ্ছে, এখন সেটা তো একটা প্রাণের মানে প্রাণহরণ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করা উচিত? সপ্তম স্কন্ধে দুটো জিনিসই আছে। সপ্তম স্কন্ধে আহ শ্লোকগুলো প্রায় একই রকম নাম্বারের, আমি ভুলে গেছি নাম্বার। একটা শ্লোকে বর্ণনা করছেন যে যখন একটা সর্প কি হয়, হত্যা হয়, সর্প অথবা বৃশ্চিক, তখন সাধু ব্যক্তিরাও সন্তুষ্ট হয়, তারাও আনন্দিত হয়। প্রহ্লাদ মহারাজ বলছেন যে যখন এই হিরণ্যকশিপু মারা গেছে তখন সাধুরাও আনন্দিত হয়েছে। কেন? কারণ সর্প অথবা বৃশ্চিক বিছে মারা গেলে সাধুরাও আনন্দিত হয়। আবার আরেকটা শ্লোকে সেই সপ্তম স্কন্ধে এখানে বর্ণনা করা হচ্ছে যে সাপ, বিছা, পোকামাকড় এদেরকে মারাটাও কি পাপ। ঠিক আছে, সো কোন দিকে আমরা যাব? বিষয়টা হচ্ছে, যখন কোনো কারণে আমরা এড়াতে পারছি না, আমাদের চেষ্টা করা উচিত এড়িয়ে চলার এগুলোকে। আপনি মশারি ইউজ করেন যাতে করে মশা আপনাকে না কামড়ায়, কিন্তু যে কোনো সময় দেখা গেল ভুলক্রমে কি হয়ে গেছে, মেরে ফেলা হয়েছে, সেক্ষেত্রে আমাদের অনুশোচনা করা উচিত যে এই এই প্রাণীটাকে আমি হত্যা করলাম। ঠিক আছে, সো অনেক সময় আমাদেরকে প্র্যাকটিক্যাল অ্যাকশন নিতে হয়। প্র্যাকটিক্যাল অ্যাকশন নিলেও যেন আমাদের মধ্যে অনুশোচনা কাজ করে যে আমি কাজটা ভালো করিনি। বুঝা গেল? এই ভগবান আপনি আমাকে ক্ষমা করুন, আমি এই কাজটা কি হয়নি, উচিত হয়নি। আর যতটুকু সম্ভব এড়িয়ে চলা উচিত। ঠিক আছে, যতটুকু সম্ভব আপনি মশারি ইউজ করতে পারেন। আবার আমি কিছু কিছু ব্যক্তিকে দেখেছি যারা ব্যাট, এই যে কি ইলেকট্রিক ব্যাট গুলো ইউজ করে, আর ওরা যখন ঘুরিয়ে ঘুরিয়ে মারে ওরা আনন্দ পায়, যে আমি মশা মারলাম, এই মারলাম, ঠাস 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 টুস আওয়াজ হয়, ওরা আনন্দ পায়। এরকম যেন আমাদের না হয়। ঠিক আছে, প্রত্যেকটা জীবের প্রতি যেন আমাদের দয়া থাকে। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা। ঠিক আছে, জীবে দয়া করতে করতে আমার নেটওয়ার্কও কি হয়ে যাচ্ছে, বুঝে গেল? ঠিক হ্যাঁ আছে, প্রভু, বুঝছি। ওকে। নিমাই প্রভু, আপনার প্রশ্ন আনমিউট করেন। হ্যাঁ, বলুন। হচ্ছে প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, এই যে আমরা তো অনেক সময় না যাই না তো অনেক কিছু অনেক পাপ করি, যেরকম রাস্তায় চলতে গেলে রাস্তায় কি আছে না আছে হয়তো আমরা খালি চোখে অনেক কিছু চোখেও দেখি না, হয়তো অনেক কিছু দেখতেও পারি না, হয়তো কারোর সাথে কথা বলতে বলতে যাচ্ছি পায়ের নিচে কি পড়লো, বা রান্না করতে গেলাম চুলার এখানে
হয়তো এমন কোনো ডিম বা কোনো কিছু আছে যে আমরা ওটা দেখি না। তো এই ধরনের পাপের উপায় কি প্রভু? হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ও, সরি, আমারটাই আনমিউট ছিল এতক্ষণ। আমি কি কথা বলছি এতক্ষণ ধরে। আরে কৃষ্ণ। আচ্ছা, আমি যেটা বলছিলাম হরে কৃষ্ণ প্রভু। যে যদি আমাদের মধ্যে তীব্র ভক্তি থাকে আর অনুশোচনা থাকে, তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষ পরম, তীব্র ভক্তি থাকলে আমরা এগুলোর ঊর্ধ্বে উঠতে পারবো। কিন্তু সেই সাথে যেন অনুশোচনা থাকে। অনুশোচনাটা কি? আমি আসলে কোনো বড় ভক্ত নই। আমি চেষ্টা করছি ভক্ত হওয়ার, কিন্তু আমার কোটি কোটি জন্মের যে কর্মফল এগুলো এত বেশি, আমি কি করতে পারবো না। আমি এই জন্মে সামান্য ভক্তি দিয়ে আমি কিভাবে উদ্ধার প্রাপ্ত হব? আমার পক্ষে সম্ভব নয়। ওভাবে সবসময় ভক্ত চিন্তা করবে আমি খুব ক্ষুদ্র। ঠিক আছে, আমি মহান কোনো ভক্ত নই, আমি ক্ষুদ্র একজন ব্যক্তি, চেষ্টা করছি ভক্তি করার জন্য, কিন্তু আমি সব দিক দিয়ে আবদ্ধ। আমি সমস্ত পাপ কর্মে আবদ্ধ। আমার জীবন সদা পাপের অত, নাহি ক পুণ্যের লেশ, ভক্তিবিনোদ ঠাকুর গাইছে। তো সেভাবে একজন ভক্ত যখন চিন্তা করবে নিজেকে ক্ষুদ্র রূপে, এবং সেই সাথে যখন ও তীব্র ভক্তি করবে, তখন সে এগুলোর প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে পারবে। ঠিক আছে। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হরে নির্মল কৃষ্ণ, প্রভু। আশীর্বাদ করবেন প্রভু। জয়। নির্মল প্রভু, আপনার প্রশ্ন আনমিউট করেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভু প্রভু। আমি বলতাম চাচ্ছিলাম যে তৃতীয় অধ্যায়ে যে এ, ব্রহ্মা কর্তৃক যে যজ্ঞ জীবের নির্বাহের জন্য যে যজ্ঞ সৃষ্টি করলেন, হুম হুম তো ওই যজ্ঞ দ্বারা দেবতারা তো প্রসন্ন হন। মানে কি, হুম প্রথম শ্রেণীর জীবেরা তো হুম ওই যজ্ঞের মাধ্যমে দেবতাকে সন্তুষ্ট করেন। হুম তো আবার ওইদিকে বলতে তো যেখানে ভগবান স্বয়ং বিষ্ণু, যজ্ঞই বিষ্ণু, হুম বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু সেইখান ক্ষেত্রে এই দেবতা কেন যজ্ঞ গ্রহণ করতেছেন জীব হুম। থেকে? এটা কোন ধরনের ইয়ে? ওকে, খুব ভালো প্রশ্ন। ঠিক যেমন আপনি যখন ট্যাক্স দেন, ট্যাক্স আপনি সরাসরি গভর্নমেন্টকে দিয়ে দেন না। আপনি কি করেন? আপনি ট্যাক্স ডিপার্টমেন্টকে দেন। কিন্তু ট্যাক্স ডিপার্টমেন্টকে দিলেও এটা আলটিমেটলি গভর্নমেন্টের কাছে যায়। সো যখন আমরা কি করছি, অগ্নিতে আহুতি প্রদান করি, সেই আহুতিগুলো প্রকৃতপক্ষে কার উদ্দেশ্যে দেওয়া হয়? ভগবানের উদ্দেশ্যে দেওয়া হয়। ঠিক আছে। সে যজ্ঞের প্রসাদ, সে যজ্ঞের যে ভোগ, সমস্ত সামগ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা হয়। যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞ মানে হচ্ছে বিষ্ণু। তো বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা হয়, কিন্তু সেটা কাদের মাধ্যম দিয়ে? এই দেবতাদের মাধ্যম দিয়ে। আমরা ধরতে পারি এদেরকে গুরু পরম্পরার মতোই। এবং যখন সেটা ভগবান প্রাপ্ত হয়, সেই প্রসাদ কারা প্রাপ্ত হয়? সমস্ত দেবতারা প্রাপ্ত হয়। এবং এর মাধ্যমে সমস্ত দেবতারা কি হয়? সন্তুষ্ট হয়। এবং তারা যখন সন্তুষ্ট হয়, তারা তখন কি করেন? তাদের যে দায়িত্ব খুব ভালোভাবে তারা সম্পাদন করেন। এবং তারা কি করেন? এখানে বৃষ্টি থেকে শুরু করে, প্রাকৃতিক ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু খুব ভালোভাবে আয়োজন করেন। ঠিক আছে। সো আমরা যখন মানে কোনো যজ্ঞে দেবতাদেরকে আহ্বান করছি, আমরা আসলে দেবতাদেরকে সেই আহুতিগুলো প্রদান করছি তা নয়। আমরা সেই আহুতিগুলো কার উদ্দেশ্যে প্রদান করছি? ভগবানের উদ্দেশ্যে প্রদান করছি। আর এই সমস্ত দেবতারা হচ্ছে ভগবানের এক একটি অঙ্গের মতো। ঠিক আছে। আপনি আছেন এখানে? হ্যান্ড রেজ করতে পারেন। নেই মনে হয়। ওকে, আর প্রশ্ন রয়েছে। হ্যাঁ, প্রশ্মি মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, হরে আমার কৃষ্ণ। প্রশ্ন হচ্ছে যে কেউ একটা খারাপ কাজ করছে, সেটা আমি নিজের চোখে দেখছি কিন্তু বলতে পারছি না, কারণ হচ্ছে সে হুম আমার অনেক পরিচিত, অনেক ভালো সম্পর্ক, কিন্তু আমি বলতে চাচ্ছি, ওই যে সম্পর্ক খারাপ হবে হুম সেটার জন্য বলতে পারছি না। হুম আর হচ্ছে তখন আমি বলি যে ও খারাপ কাজ করতেছি, সেটা ভগবানে দেখতেছে, মানে ওর হুম
মানে কর্মের ফল ওকে ভগবানে দিবে, আমি কেন শুধু শুধু বলে ইয়া হয়ে যাব, সেটা ভাবি। এখন প্রভু, ওটা কি উচিত আমার পক্ষে? কারণ আমি দেখছি সেটা খারাপ কাজ করছে, কিছু এটা বলতে নির্ভর করছে পারছি না আপনার সাথে ওরকম। সম্পর্ক কেমন রয়েছে সেটার উপরে। কি করে? যদি আপনার সাথে ওর সম্পর্কটা খুব ভালো থাকে, তাহলে আপনি খুব বিনয় ভাবে আপনি খুলে বলতে পারেন আপনি যে এই কাজটা করছেন এটা উচিত হচ্ছে না, এটা এইভাবে করলে মনে হয় ভালো হয়। আপনি, আমরা আসলে মানুষটা খুব ভালো, আপনাকে অনেক বেশি আমি ভালোবাসি, কিন্তু আপনার এই কাজটাতে একটু ভুল আমি দেখতে পাচ্ছি। এটা কেন এভাবে করছেন আপনি কি আমাকে একটু বলবেন? এভাবে আমরা প্রশ্ন করতে পারি যদি সম্পর্ক ভালো থাকে। যদি তিনি আমার সিনিয়র হন, অথবা মনে হচ্ছে আমি বললে শুনবে না, সেক্ষেত্রে আমি তার সমকক্ষ অথবা তার যিনি অথরিটি রয়েছেন তাকে আমি খুলে বলতে পারি, দেখুন আন্টি, ও যে কাজটা করছে সেটা ভালো হচ্ছে না, ও ছেলেটা খুব ভালো, কিন্তু ওর এই কাজটা ভালো হচ্ছে না, আপনি কি ওকে একটু শুধরাবেন? সো আমরা রোগটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু রোগীকে যেন আমরা ঘৃণা না করি, সেটা খুব বেশি সাবধান থাকতে হবে। আমরা যখন কারো ভুল দেখি অথবা কারো সম্বন্ধে, কারো বিষয়ে যখন খারাপ তার কোনো একটা ভুল যখন বলতে যাই, তখন ব্যক্তিটাকে আমরা ভুল বানিয়ে দিই, সেটা হচ্ছে একটা সমস্যা। ঠিক আছে? সো ব্যক্তিটার যে ভালো গুণগুলো রয়েছে সেগুলো আমাদের স্বীকার করা উচিত। সেই সাথে ওর এই জায়গায় একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা আমরা খুলে বলতে পারি যে এরকম করছে, আপনি এটার কি করুন। যদি ওই কর্তৃপক্ষ কোনো কিছু না করে, তাহলে আমাদের ওটা নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই, যদি না আমরা এফেক্টেড না হই। যদি আমরা অ্যাফেক্টেড হই, তাহলে আমাদের কি করা উচিত, আমাদের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে কথা বলা উচিত, যে আমরা এইভাবে অ্যাফেক্টেড হচ্ছি, আমি এইভাবে অ্যাফেক্টেড হচ্ছি ওর এই কাজটার মাধ্যমে। আমি ওর কর্তৃপক্ষকেও বলেছি কিন্তু ওরা কিছু করছে না, ওর মা বাবাকে আমি বললাম ওরা কিছু করছে না, আপনি একটু কিছু করুন। ঠিক আছে? এভাবে আমরা কি করতে পারি, সেটা সমাধান করতে পারি। কিন্তু যদি আমরা অ্যাফেক্টেড না হই, তাহলে খুব বেশি পরিমাণে সেটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, যদি তাদের কর্তৃপক্ষ কিছু না করে। আপনি কি সন্তুষ্ট আমার কথায়? হ্যাঁ প্রভু, বুঝেছি। ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ, ঠিক প্রণাম। আছে। হ্যাঁ, আকিমাতা, আপনার প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। প্রভু, আমি একটু অনিচ্ছাকৃত কর্মের সম্পর্কে জানতে চাচ্ছি যে, মানে হয়তো বা আমার এই কাজটা করতে ইচ্ছে না, কিন্তু আমার এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যে আমি করতে বাধ্য হচ্ছি। আমি জানি কাজটা করা আমার পক্ষে ভালো না, তারপরে করতে হচ্ছে। তারপরে এর ফলটা কিরকম হয় প্রভু? আচ্ছা। আহ এটা অনিচ্ছাকৃত কর্মের একই প্রশ্নটা কিন্তু ভগবান কৃষ্ণকে অর্জুনও জিজ্ঞেস করছে। অনেক সময় আমাদের কিছু পূর্বকৃত অভ্যাসের দ্বারা আমরা জোরপূর্বক কোনো একটা কর্মে লিপ্ত হয়ে পড়ি, যদিও আমাদের সেটা করতে ইচ্ছা করছে না, কিন্তু মনে হচ্ছে কে যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেখানে। সেটা পূর্বকৃত অভ্যাসের ফল হতে পারে। সো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, সেক্ষেত্রে যদিও আমাদেরকে করতে হচ্ছে আমাদের অভ্যাসের টানে হোক বা বিভিন্ন পরিস্থিতির কারণে, কিন্তু আমাদের সেই সাথে অনুশোচনা করা উচিত যে আমি এটা করতে চাই না কিন্তু আমাকে করতে হচ্ছে এই খারাপ কর্মটা। হে ভগবান, আমাকে শক্তি প্রদান করুন যেন পরবর্তীবার এরকম সিচুয়েশনে আসলে আমি যেন এটাকে এড়াতে পারি। এবং সেই সাথে ও প্রার্থনা করবে ভগবানের কাছে যে আমি এটার বিপরীত কি করতে পারি। অথবা সে অন্যান্য যে সমস্ত সফল ব্যক্তিরা রয়েছেন যারা এই পরিস্থিতিতে পড়েছেন কিন্তু সেটাকে কি করেছেন, সলভ করেছেন, তাদের সাথে সে আলোচনা করতে পারে। যে যারা কনফিডেন্সিয়াল ব্যক্তি, যারা কি নয়, যারা কথা বিক্রি করবে সে ধরনের ব্যক্তি নয়, যারা খুব গোপনীয়তা রক্ষা করবে সে ধরনের ব্যক্তির কাছ থেকে আমরা জিজ্ঞেস করতে পারি যে আমি এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছি, এটার কি সমাধান আমি করতে পারি। ঠিক আছে? সো সেভাবে, যদিও সে এখন সেটা করতে বাধ্য হচ্ছে, কিন্তু সে কি করতে পারে, অনুশোচনা করতে পারে এবং সেটা সমাধান খুঁজতে পারে আর প্রার্থনা করতে পারে। ঠিক আছে? এভাবে সে একটা না একটা পর্যায়ে গিয়ে সেটা থেকে কি হতে পারবে, মুক্ত হতে পারবে। ঠিক আছে মাতা, আপনি সন্তুষ্ট? হরে কৃষ্ণ, হরি বল প্রভু, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। আমি প্রার্থনা করি এমনিতে। ওকে, এরকম তাহলে একসময় না একসময় হবে সেটা। সুমন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। আহ, প্রভু, আমরা যারা গৃহস্থ ভক্তরা রয়েছি আমাদেরকে আহ, যেহেতু জীবিকা অর্জনের জন্য চাকরি করতে হচ্ছে, এখন আমাদের এই চাকরির বা আমাদের এই কর্মের যে ইনকাম, হুম। এটাতে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভাবে দুষ্ট হতে পারে। হয়তো কোনো ব্যক্তি বেতন ভাতার বাইরে উপরে নিচ্ছে, আবার কোনো ব্যক্তি নিচ্ছে না, অথবা যে নিচ্ছে না তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
ওভার টাইমটা 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা করছে, কিন্তু মাস শেষে সে 4 ঘন্টার ওভার টাইমে নিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই ইনকামটাও কোনো না কোনো ভাবে অশুদ্ধ। এখন আমরা যদি এই ইনকাম দিয়ে যদি আমরা ভগবানের সেবা করি, তাহলে এটাকে কোনো ধরনের সেবা অপরাধে পড়বে কিনা? কারণ আবার অনেক সময় দেখা যায় যে এমন সিচুয়েশন, মানে ওইখান থেকে বের হওয়া অনেকটা কঠিন। হুম। হয়তো কেউ উপরেটা নিচ্ছে না, সেটা সেটা তার কন্ট্রোলে আছে, কিন্তু দেখা গেল যে ফ্রাইডেতে তার 8 ঘন্টা ওভার টাইম, কিন্তু সে 4 ঘন্টা করলো, 4 ঘন্টা সময় সে বাসায় আসলো অথবা মন্দিরে চলে গেল। তাহলে দেখা যাচ্ছে ওই দিনে সে পুরো 8 ঘন্টার ওভার টাইমে নিচ্ছে। কিন্তু মাস শেষে ওই আর্থিক বেনিফিটটা দিয়ে যদি ভগবানের সেবা করা হয়, সেটা কি কোনো সেবা অপরাধ হবে কিনা গো? আসলে এখনকার পরিস্থিতিটা খুব জটিল। এখানে যে আমি কোনো একটা কি দিব, একদম স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিব সেরকম কিছু খুব কঠিন রয়েছে। কিন্তু আমাদের নিজেদের পক্ষ থেকে যতটুকু সম্ভব পারা যায় কি করা উচিত, স্বচ্ছ থাকা উচিত। এবং আমার এখনো মনে পড়ে, আমার এমন একটা সিচুয়েশনে পড়ে যেতে হয়েছিল যেখানে দেখা যাচ্ছে মানে এটা একটা কি সরকারি ডিউটিতে এমন ভাবে আমি পড়ে গেছি যেখানে এমন একটা কাজেই করতে হচ্ছে যেখানে মানে অনুমোদন দিতে হচ্ছে আমাকে, অনুমোদন দিতে হচ্ছে, কিন্তু অনুমোদনটা ভালো অনুমোদন নয়। এটা না দিলেও পারা যাচ্ছে না, এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি। তো সেক্ষেত্রে আমি জাস্ট ডিটেস্ট হয়ে আমি করলাম, কিন্তু আমি অনুশোচনা করছিলাম পরবর্তীতে যে আসলে এটা কি হয়নি, উচিত হয়নি। সো এক একজনের পরিস্থিতি এক এক রকম, আমি একদম কাটশট আনসার দেব না যে এটাই করা উচিত। কিন্তু আপনি নিজে চিন্তা করে দেখেন, প্রত্যেকটা পর্যায়ে থেকে যতটুকু স্বচ্ছ পারা যায় ততটুকু যেন স্বচ্ছ আমরা হই। ঠিক আছে? এবং এই স্বচ্ছতার মাধ্যমে আমাদের শক্তি বর্ধিত হবে। ঠিক আছে? আমাদের কথার শক্তি, আমাদের শুদ্ধতা, এগুলো সবগুলো বর্ধিত হবে এটার মাধ্যমে। ঠিক আছে? আর প্রকৃতপক্ষে ভগবান সন্তুষ্ট হন না যখন অর্থগুলো কি হয়। একটা হচ্ছে আহ খুব একটা অপরাধজনক নয়, আর একটা খুব অপরাধজনক। যখন কিছু কিছু ব্যক্তি রয়েছে, তারা এমন ভাবে আচরণ করে, এমন ভাবে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে যেটা অনুচিত। তো সেটা একদম ডিগ্রেডেবল। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এটা সিম্পল বিষয়, অত বেশি কি নয়, এটা নিয়ম বা এরকম ভাবে চলছে সব জায়গায়, ওভাবে কি করছে। কিন্তু সেই পর্যায়েও আমাদের অনুশোচনা করা উচিত যে আসলে আমার অর্থটা অত বেশি শুদ্ধ নয়। আমি চেষ্টা করছি ভালো হওয়ার জন্য, আমি অত ভালো ভক্ত এখনো হতে পারিনি। আমাদের আরো কি হওয়া উচিত। ঠিক আছে? আমাদের সেই সাথে প্রার্থনা করা উচিত যেন আমি এমন একটা পর্যায়ে যেতে পারি যেন আমি এই সমস্ত কর্মের ফল থেকে মুক্ত হতে পারি। ঠিক আছে? Where there is will, Krishna shows the way. ঠিক আছে? নট দেয়ার ইজ ওয়ে। ঠিক আছে? যখন আমাদের উইল রয়েছে, প্রার্থনা রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে, যখন তখন কৃষ্ণ আমাদেরকে পথ দেখাবেন কি করা উচিত কি করা উচিত না। ঠিক আছে? আজকে অনেকক্ষণ হয়ে গেল। ঠিক অনেক আছে প্রভু, ধন্যবাদ ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য। অনেক ভক্তরা ছিল বিভিন্ন হরে জায়গা কৃষ্ণ থেকে। প্রভু। জানি না কে কোথা থেকে ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন। হরে কৃষ্ণ।